আজকে আমরা কথা বলবো মাইলিড নিয়ে। মাইলিড মার্কেট প্লেস নিয়ে কথা বলবো। সিপিএফ অ্যাফিলিয়েটেড যে নেটওয়ার্ক গুলো বা যে মার্কেট প্লেস গুলো আমরা এতদিন দেখে এসেছি বা যেগুলো আছে, তার মধ্যে খুবই ভালো একটা অন্যতম একটা মার্কেট প্লেস বা অন্যতম একটা সাইট আমরা বলতে পারি। প্রোডাক্ট সেলের জন্য বা লিড জেনারেশনের জন্য খুবই ভালো একটা সাইট। আমরা এর আগে সিপিএ গ্রুপটা দেখেছিলাম, সিপিএ গ্রুপও ভালো। আসলে কি, ভালোর কোনো শেষ নেই। ঠিক আছে, দেখুন আমরা ফাইবার দেখছি, ফাইবার অবশ্যই ফাইবার বেস্ট, ফাইবার খুবই ভালো। আল্লাহর মতে সেখান থেকে আমরা এখন আর্নিংও স্টার্ট করে দিয়েছি, ভালো একটা আর্নিং আমাদের আসতেছে। তারপর আমরা সিপে গ্রিপটা দেখলাম, সিপে গ্রিপ থেকেও আমরা যদি মার্কেটিং ভালোভাবে আপনি করতে পারেন, কাজ যদি ঠিকঠাক ভাবে করেন, এখান থেকেও আল্লাহর মতে একটা ভালো একটা রেভিনিউ আসবে। তারপরে আজকে আমরা নতুন আরেকটা নেটওয়ার্ক বা মার্কেট প্লেসের সাথে পরিচয় হয়েছি গত দিনে। আজকে এটা নিয়ে কিভাবে কাজ করতে হয় বা কিভাবে কাজ করবো, এই বিষয়গুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ ডিটেলসে যাব। তো আমরা শুরুতেই মাইলিটের একটা অ্যাকাউন্ট তৈরি করব। আমাদের অ্যাকাউন্ট তৈরি করার পরে অন্যান্য মার্কেট প্লেসে যেটা হয় যে কোনো কোনো নেটওয়ার্কে অ্যাকাউন্ট ওপেন হতে একটু সময় লাগে, অর্থাৎ অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নিতে একটু সময় লাগে। যদিও মাইলেজ আমাদেরকে এই ধরনের কোনো সমস্যায় ফেলে না, মাইলেজ খুব দ্রুতই আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দেয়। অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন বা আপনাকে দিয়ে দেওয়া হবে। দেন আমরা এটা নিয়ে কাজ করব। আমরা কিভাবে মাইলেজ নিয়ে কাজ করব বা কিভাবে আমাদের কাজ করতে হবে, আমরা স্টেপ বাই স্টেপ সামনের দিকে যাব। তো মাইলেজ নিয়ে যদি আমরা একটু কথা বলি, যে আমরা শুরুতেই আছি এখানে ড্যাশবোর্ডে, বা কোনো কোনো নেটওয়ার্ক এটাকে ড্যাশবোর্ড বলে, কোনো কোনো নেটওয়ার্ক এটাকে হোম পেজ বলে। ওকে, তো আমরা ড্যাশবোর্ড বা হোম পেজে আছি, যেটা বলছেন আপনি, কোনো প্রবলেম নেই। তো এখানে এসে আপনি শুরুতে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটিস্টিক্স নামে একটা পোর্শন আছে, যেখানে আমাদের যে কয়টা লিড এলো, ও কত ডলার আমি ইনকাম করলাম, ঠিক আছে, কয়টা লিড, এভরিথিং, মানে সবকিছু আপনার এখান থেকে একটা সামারি পাবো। মানে এখানে যে আমরা কাজগুলো করতেছি বা আমরা যে কাজগুলো করব, এই কাজগুলো সামারি পাবো আমরা, বা আমাদের কাজের আউটপুট পাবো আমরা এখান থেকে, এই হোম বা ড্যাশবোর্ড থেকে। আপনি এখান থেকে একটা সামারি পেয়ে যাবেন। ওকে, এরপরে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই পাশে আমাদের চারটা পোর্শন আছে। শুরুতে যদি কি অনলাইন পিপল নামে একটা পোর্শন আছে। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেইড ব্যালেন্স বা পেইড আউট, কত ডলার আপনি আপনি পেইড উইথড্র করেছেন, বা তারা কত ডলার আপনাকে পে করেছে টোটাল, এখানে আমরা দেখতে পাবো। কোনো মান্থলি না, মানে লাইফ টাইমের জন্য। দেন এখানে আমরা পেন্ডিং ব্যালেন্সটা দেখতে পাবো, কত ডলার আমাদের পেন্ডিং হয়ে আছে। দেন আমরা এখানে অ্যাভেলেবেল ব্যালেন্সটা দেখতে পাবো, যে কত ডলার আমাদের অ্যাভেলেবেল হয়ে আছে। শুরুতে আমাদের কোনো একটা লিড যখন আসবে, যখন কোনো একটা প্রোডাক্ট সেল হবে, তখন প্রোডাক্ট মূলত পেন্ডিং নামে যে সেকশনটা আছে এখানে জমা হবে। তারপরে প্রোডাক্টটা তারা একটু সময় নেবে, তারা চেক করে দেখবে যে ঠিকঠাক আছে কিনা। দেন আপনার প্রোডাক্টটা অ্যাভেলেবেল ব্যালেন্সে পাঠাবে। এরপরে আপনার এটার মাইলেজের নিয়ম হচ্ছে, এখান থেকে আপনি সর্বনিম্ন $20 না হওয়া পর্যন্ত ডলার উইথড্র করতে পারবেন না। অ্যাভেলেবেল ব্যালেন্সে $20 হলে আপনি এটা উইথড্র দিতে পারবেন। উইথড্র দিলে ব্যালেন্সটা আমাদের পেইড আউটে চলে আসবে। এটা ছিল মূলত একটা বিষয়। আর এখানে এসে আমরা চারটা পোর্শন পাচ্ছি, দেখেন, টুডে, স্টারডে, 7 ডেজ, 13 ডেজ। তো এখানে এলে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে বা আমরা যে প্রোডাক্ট গুলো পাচ্ছি, বা সেল গুলো জেনারেট হচ্ছে, এগুলো আমাদের কতদিন করে তাদের রিপোর্ট দেখাবে এটা বলে দিচ্ছে। আমরা টুডে দেখতে পারবো, 7 ডেজ দেখতে পাবো, এক্সট্রা ডেজ দেখতে পাবো, দেন 13 ডেজ দেখতে পাবো। আর এখানে কি বলছে, যে প্রফিট, লিড, ভিজিটর, কনভার্সন, ইপিসি, আর্ন পার ক্লিক। কনভার্সন হচ্ছে যে আপনার কনভার্সন কত পার্সেন্ট কনভার্সন হচ্ছে, এটা দেখায়, মানে কতজন ক্লিক করলো আর কতজন প্রোডাক্টটা কিনলো, এটার উপর বেস করে মূলত কনভার্সন রেটটা ওঠে। ভিজিটরটা দেখাবে এখানে দুটা বোঝানো হচ্ছে, একটা হচ্ছে ডেস্কটপের জন্য আর একটা হচ্ছে মোবাইলের জন্য। লিডটা তো আমরা বুঝি, লিড হচ্ছে কোনো একজন ব্যক্তির ডাটা বা ইনফরমেশন, এটা নিয়ে অলরেডি আমরা আগে অনেকবার কথা বলে এসেছি। এখানে লিড আসবে, কতগুলো লিড আপনি পেলেন।
আর এই লিডের উপর বেস করে কতগুলো ডলার আপনি প্রফিট পেলেন এটাও আপনাকে এখান থেকে দেখানো হবে, যেটা হচ্ছে প্রফিট ব্যালেন্স। এটা ছিল আমাদের মোটামুটি একটা ছোট্ট করে একটা সামারি আপনি বলতে পারেন, যে প্রতিটা প্রোডাক্টের একটা সামারি থাকবে প্রতিটা মার্কেট প্লেসে তাদের আমাদের মান্থলি কাজের। ওকে, এরপরে আমরা হোম থেকে এবার সবার নিচে চলে আসবো, নিচ থেকে যাব আমরা। নিচ থেকে এখানে এসে আমাদের এখানে যেটা দেখার আছে যে প্রোফাইল নামে একটা পোর্শন আছে। প্রোফাইলে না আমরা দুইটা পোর্শন পাবো, একটা হচ্ছে সেটিংস আর একটা হচ্ছে রেফারেল। এখন এখানে সেটিংসে কি আছে বা কি হবে এবং রেফারেলে কি আছে বা কি হবে এই বিষয়গুলো নিয়ে যদি আমরা ডিটেলসে যাই, তো রেফারেল তো আমরা বুঝি বুঝি যে আমরা যখন ফার্স্ট যখন আমি সিপিএ নিয়ে কথা বলি, অফার চয়েস বা নিশ চয়েস নিয়ে যখন আমি কথা বলি, তখন অলরেডি আপনাদেরকে বলেছিলাম মনে আছে কিনা যে আপনি এখানে অ্যাকাউন্ট করার পরে আপনার রেফারেন্সে আপনার রেফারেন্সে যদি এখানে কেউ অ্যাকাউন্ট করে তাহলে আপনাকে একটা রেভিনিউ মাইলেজ শেয়ার করবে। সেটা 5% হতে পারে, সেটা 3% হতে পারে, এটা ডিপেন্ড করে ওই মার্কেট প্লেসের উপরে। আপনাদের মনে আছে মেবি। তো এখান থেকে আমাদের সেই রেফারেল যে একটা কোড বা রেফারেল যে লিংক আমরা এখান থেকে এটা পাবো, এই রেফারেল অপশন থেকে বা রেফারেল সেকশন থেকে আমরা এটা পাবো। এরপরে আমরা এখান থেকে চলে যাব সেটিংসে। আপনি সেটিংসে ক্লিক করলে এখানে দেখেন অনেক কিছুই আমাদের জানার আছে বা দেখার আছে। আমাদের পুরো প্রোফাইলটাকে আমরা যেভাবে সাজাইছিলাম বা আমাদের পুরো প্রোফাইলটাকে আমরা যেভাবে আহ, তৈরি করেছিলাম, ঠিক সেই ইনফরমেশন গুলো আমাদের এখানে আছে। যদিও আমরা জানি যে মাইলিডে যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন বা মাইলিডে যখন আপনি অ্যাকাউন্ট করেছেন তখন আপনি কিন্তু 4টা স্টেপ কমপ্লিট করতে হয়েছে, ঠিক আছে? তো 4টে স্টেপের মধ্যে একটা ছিল পার্সোনাল ডিটেলস বা পার্সোনাল ডাটা নামে একটা পোর্শন। আপনার এখানে এই যে ইনফরমেশন গুলো ওখানে দিয়েছিলেন সেই ইনফরমেশন গুলোই কিন্তু এখানে আছে। আপনি চাইলেই কিন্তু এগুলো আবার চেঞ্জ করতে পারেন, চাইলে আপনি এগুলো পরিবর্তন করে সেভ করতে পারেন, ঠিক আছে? তো আমি আর এগুলো কিছু চেঞ্জ করব না। এরপরে আপনি এখান থেকে এগুলো মূলত দেখানোর রিজন হচ্ছে আপনাদের অনেকের মনে হতে পারে যে স্যার আমার এই কিছু ইনফরমেশন ভুল আছে, আমার লোকেশন চেঞ্জ করতে হবে। তো এখানে এসে আপনি চেঞ্জ করে নেবেন। দেন এখানে দেখেন পেমেন্ট নামে একটা অপশন আছে। তো পেমেন্টে এখানে 4টা অপশন দেওয়া দেওয়া আছে বা আমি দেখতে পাচ্ছি যে পেপাল, স্কেল, ওয়েব মানি, বিটকয়েন, রিভুলেট। তো এখান থেকে আমরা এই পেমেন্ট গেটওয়ে বা এই পেমেন্ট মেথড ছাড়া আমরা এখান থেকে কোনো ডলার উইথড্র করতে পারবো না, ঠিক আছে? একটু মনোযোগ দেবো আমরা, যে আমরা এখান থেকে এই রিকোয়ারমেন্ট ছাড়া বা আমাদের এই 4টা পেমেন্ট গেটওয়ে ছাড়া আমরা এখান থেকে কোনো ডলার উইথড্র করতে পারবো না। তা আমাকে এখান থেকে ডলার উইথড্র করতে হলে আমাকে অবশ্যই অবশ্যই এই 4টা যে কোনো একটা ফলো করতে হবে। এখন এখান থেকে দেখেন আমরা যখন এখান থেকে কোনো গেটওয়ে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করব ডলার উইথড্র করার জন্য, তো শুরুতেই যেটা খেয়াল করতে হবে যে আমাকে ওই পেমেন্ট গেটওয়েটা শুরুতে চেক করতে হবে। যে কারণ হচ্ছে আমাদের এমন একটা পেমেন্ট গেটওয়েতে যেতে হবে বা এমন একটা পেমেন্ট গেটওয়ে ফলো করতে হবে যে পেমেন্ট গেটওয়েটা বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল, বা এমন একটা পেমেন্ট গেটওয়েতে আমাদের যেতে হবে যে পেমেন্ট গেটওয়েটা বাংলাদেশে ওপেন আছে, বাংলাদেশ থেকে এটা আমরা কাজ করতে পারি বা বাংলাদেশ থেকে ডলারগুলো উইথড্র করতে পারি। যদি এরকমটা না হয় যে হয়তো বাংলাদেশ থেকে এটা এক্সেস দিচ্ছে না, তাহলে আমরা ওই পেমেন্ট গেটওয়েটা ব্যবহার করতে পারবো না। আপনি এটা অলওয়েজ মাথায় রাখবেন। তো আমাদের কোনো একটা নেটওয়ার্ক বা কোনো একটা মার্কেট প্লেসে কাজ করতে যাওয়ার আগে আমাদেরকে অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখতে হবে, এটার দিকে আমাদের ফোকাস করতে হবে যে আমরা এমন একটা গেটওয়ে ব্যবহার করব যেটা বাংলাদেশে থেকে অ্যাভেলেবেল। তো এখান থেকে আমরা যদি পেপালের দিকে একটু খেয়াল করি, পেপাল কিন্তু বাংলাদেশের এই পেমেন্ট গেটওয়েটা কিন্তু অ্যাভেলেবেল না। যদিও যতগুলো মার্কেট প্লেস বা আপনি যতগুলো নেটওয়ার্কে আপনি কাজ করতে যাবেন, প্রায় প্রতিটা নেটওয়ার্ক বা প্রতিটা মার্কেট প্লেসেই পেপ্যালটা কিন্তু কমন, পেপ্যাল সবগুলোতেই আছে, ঠিক আছে? তো শুধু যে পেপ্যালে আছে এরকমটা না, পেপ্যালের বাইরে আরো আমরা নেটওয়ার্ক পাবো বা আমরা আরো নেটওয়ার্ক বা মার্কেট প্লেস পাচ্ছি পেপ্যালের বাইরে। যেমন এখানে স্কিল আছে, বাংলাদেশ থেকে আমরা স্কিলে ডলার ট্রানজাকশন করতে পারবো, ওয়েব মানিতে ট্রানজাকশন করতে পারবো, বিটকয়েনে ট্রানজাকশন করতে পারবো। তো এগুলোতে এই জন্য আমাদের কি থাকতে হবে? অ্যাকাউন্ট থাকতে হবে, এটা সিম্পল।
এটা তো দরকার অবশ্যই হবে, তাই না? এটার জন্য আমাদের অ্যাকাউন্ট প্রয়োজন হবে, অ্যাকাউন্ট থাকতে হবে, আর কোনো কিছু দরকার হবে না। তো এখান থেকে আমাদের ডলার ট্রানজাকশন করার জন্য বা ডলার উইথড্র করার জন্য আমরা এখান থেকে গেটওয়ে, পেমেন্ট গেটওয়ে হিসেবে ব্যবহার করতে পারি ওয়েব মানিটা। বাংলাদেশ থেকে ওয়েব মানিটা অ্যাভেলেবেল। ইভেন আমি গত ক্লাসে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কিভাবে ইজিলি আপনি ওয়েব মানিতে অ্যাকাউন্ট করতে পারবেন। খুব সহজ, ওয়েব মানিতে অ্যাকাউন্ট করা খুবই সহজ, এবং এখান থেকে ডলার ট্রানজাকশন করাটাও সহজ। ঠিক আছে, খুব একটা কষ্ট দেবে না আপনাকে ডলার ট্রানজাকশন করার জন্য, আপনি ইজিলি এখান থেকে ডলার ট্রানজাকশন করতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে বিটকয়েনের মাধ্যমে ডলার ট্রানজাকশন করতে পারেন বা ডলার উইথড্র করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা দেখলাম যে পেমেন্ট পেমেন্ট অপশনটা বা পেমেন্ট গেটওয়েটা। এরপর আমরা সিকিউরিটি এসে চাইলে আমরা আমাদের পাসওয়ার্ড গুলো চেঞ্জ করতে পারবো। আপনি যদি চান যে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, চাইলে আপনি আপনার পাসওয়ার্ড গুলো চেঞ্জ করতে পারেন। এরপরে আমরা সোশ্যাল সেটিং এ যদি আসি, এখানে সোশ্যাল সেটিং নামে একটা অপশন আছে। তো আপনি এখান থেকে চাইলে এখানে স্কাইপ, এই যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এখানে, আপনি চাইলে এই সোশ্যাল মিডিয়া গুলো এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, আপনার যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এগুলো আপনি চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। আর যদি মনে করেন দেবেন না, তাতেও কোনো সমস্যা নেই। নোটিফিকেশন এখানে কিছু করতে হবে না, তারা যেভাবে রেখে দিয়েছে এভাবে আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে রিসেন্ট এটা হচ্ছে যে আমরা কোন কোন ডিভাইস থেকে আমরা কোন কোন আইপি থেকে এটা লগ ইন করতেছি, মানে এই অ্যাকাউন্টটা লগ ইন করা হচ্ছে কোন কোন আইপি থেকে, সেই আইপি গুলো আমাদের এখানে আছে, আইপি অ্যাড্রেস। ঠিক আছে, আর আপনি যদি কখনো কোনো কারণে অ্যাকাউন্টে ডিলিট করতে চান, নির্দিষ্ট কারণ দেখায় অ্যাকাউন্ট এখান থেকে ডিলিট করতে পারেন, বা অ্যাকাউন্ট এখান থেকে ডিলিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটা ছিল মূলত আমাদের সেটিংস এর কাছে। সেটিং এ গেলে আমরা এই পোর্শন গুলো পাবো, বা আপনি এই সেকশন গুলো পাবেন, যেটা আমাদের জানাটা খুবই দরকার, খুবই জরুরি। এগুলো আমাদের জানতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা এখান থেকে উজ্জ্বল নামে একটা পোর্শন আমাদের এখানে আছে, আমরা যদি উজ্জ্বলতে যাই, উজ্জ্বলতে আসার পরে আপনি এখানে দেখেন আমাদের ব্যালেন্সের অপশন গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ব্যালেন্সের যে পোর্শন গুলো আছে এখানে, তো এখানে প্রথমে দেখাচ্ছে দেখেন অ্যাভেলেবল টু পে, অ্যাভেলেবল ব্যালেন্স, অ্যাকসেপ্টেড ব্যালেন্স, পেন্ডিং ব্যালেন্স, রিজেক্টেড ব্যালেন্স। ওকে, আমরা আমাদের ব্যালেন্স গুলোকে তারা এইভাবে ভাগ করে ফেলতেছে, এই মার্কেট প্লেস এটা রুলস বা নিয়ম। ঠিক আছে, তো আমরা এখান থেকে ওই সমস্ত ব্যালেন্স গুলো উঠাতে পারবো যেগুলো অ্যাভেলেবল থাকবে। পেন্ডিং থাকবে শুরুতেই, পেন্ডিং থেকে আমাদের অ্যাভেলেবল আসবে, অ্যাভেলেবল থেকে আমরা উইথড্র দিলে এখানে অ্যাকসেপ্টেড ব্যালেন্স এটা জমা হবে বা অ্যাড হবে। ঠিক আছে, এরপর আমাদের এখানে কিছু দরকার হবে না কাজের জন্য, আহ, এখানেও কিছু করতে হবে না। আমরা এখান থেকে স্ট্যাটিস্টিক্সে যেতে পারি। স্ট্যাটিস্টিক্সে যদি আপনি যান, তো এখানে এখন পর্যন্ত কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমরা কাজ এখন স্টার্ট করিনি। স্টার্ট করলে আমরা এখান থেকে আমরা এগুলো পাবো, যখন আমাদের লিড আসবে বা আমরা যখন ডলার ট্রানজাকশন করব বা আমাদের ডলার যখন সেল হবে, তখন আমরা এটা দেখতে পাবো। আপাতত এখানে ব্ল্যাঙ্ক আছে। ওকে, আমরা যদি এখানে আসি, এখানেও আমরা ব্ল্যাঙ্ক পাচ্ছি। ঠিক আছে, তো এরপরে আমরা যদি ট্রাফিক সোর্স, এরপরে আমরা পরবর্তীতে ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব, এখন আমি ট্রাফিক সোর্সে যাব না, একটু পরে যাব। ওকে, তো এই পর্যন্ত আপনি ক্লিয়ার থাকেন, মানে আমি যতটুকু অংশ আপনাদেরকে দেখালাম বা যে পোর্শনটুকু দেখালাম। তো এখানে দেখেন আমরা জানি যে কোনো একটা সিপিএন মার্কেট প্লেস বা কোনো একটা সিপিএন নেটওয়ার্কে যখন আমরা যাব, বা যখন আমরা কোনো একটা সিপিএন নেটওয়ার্ক নিয়ে কাজ করব, সাধারণত আমরা কি করি, কোনো একটা অফার নিয়ে কাজ করি। আমাদেরকে নির্দিষ্ট কোনো একটা অফার নিয়ে বা কোনো একটা মার্কেট প্লেস থেকে কোনো একটা অফার নিয়ে কাজ করতে হয়। এটা আমরা জানি যে কোনো একটা অফার নিয়ে আমাদের কাজ করতে হবে। সেই অফারটা মূলত আমি কোথায় পাবো, কারণ হচ্ছে কি মাইলিটের একটা অফার নিতে হবে আমাকে, সেই অফারটা নিয়ে আমি কি করব, মার্কেটিং করবো, আমি সেই অফারটা নিয়ে কাজ করবো। এখন এই অফারটা নিয়ে মার্কেটিং করার জন্য বা কাজ করতে হলে আমাকে অফার খোঁজার জন্য যেতে হচ্ছে ক্যাম্পেইনে। ক্যাম্পেইন নামে একটা অপশন আছে, আপনি খেয়াল করে দেখবেন, ক্যাম্পেইনস। তো এই ক্যাম্পেইনসে আসার পরে আপনি এখান থেকে দেখেন এখানে একটা পোর্শন আছে লিস্ট অফ ক্যাম্পেইন।
এরপর আছে স্মার্ট লিঙ্ক, ল্যান্ডিং পেজ, ইউর কনফিগারেশন। আমি আস্তে আস্তে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ সামনের দিকে যাব। এখান থেকে এবার আমি লিস্ট অফ ক্যাম্পেইন নামে যে অপশনটা আছে, আমি লিস্ট অফ ক্যাম্পেইনে আসলাম। এবার লিস্ট অফ ক্যাম্পেইনে আসার পর দেখেন আমাদের এখানে যে অফার গুলো, মানে মাইলিডের যতগুলো অফার আছে, অর্থাৎ মাইলিড যতগুলো অফার নিয়ে সাধারণত কাজ করে সবগুলো অফার এখানে আমরা দেখতে পাবো। মাইলিড যতগুলো অফার নিয়ে কাজ করে, এখানে শুরুতে সেটিংস আছে, সেটিংস এর নিচে দেখেন লেখা আছে সিলেক্ট এ কান্ট্রি। আচ্ছা, তাহলে এখানে দেখেন যে আমরা শুরুতেই পাচ্ছি সেটিংস। সেটিংস এর এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখেন, আমরা এখানে পাচ্ছি সিলেক্ট এ কান্ট্রি। তো এখানে যে কান্ট্রিটা, এখানে হচ্ছে ওই কান্ট্রি, এখানে কান্ট্রি বোঝাতে ওই ওই কান্ট্রিকে বোঝানো হচ্ছে যে আমি যে কান্ট্রি অফার নিয়ে কাজ করতে চাই। কারণ আমরা জানি যে সিপিএ তে বা অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেটিং এ যখন আমরা কাজ করব, তখন আমি যে অফারটা নিয়ে কাজ করব বা আমাকে যে অফার নিয়ে কাজ করতে হবে, সেই অফারটা নির্দিষ্ট কোনো একটা কান্ট্রির জন্য হবে। একটু মনোযোগ দেবো আমরা, মানে একটা অফার নির্দিষ্ট একটা কান্ট্রির জন্য, আপনাকে নির্দিষ্ট একটা কান্ট্রির জন্য অফার নিয়ে কাজ করতে হবে। তাহলে আপনি শুরুতেই কান্ট্রিটা ডিফাইন করতে পারেন। এখন কথা হলো যে আমি যখন কোনো একটা কান্ট্রি ডিফাইন করতে যাব, তখন কান্ট্রিটা ডিফাইন করবো কার উপর বেস করে? আমার ট্রাফিক সোর্সের উপর বেস করে। এখন ধরেন যে আপনার কাছে প্রচুর ট্রাফিক আছে, যে ট্রাফিক গুলো সাপোজ কানাডার, তাহলে আপনাকে এমন একটা কান্ট্রি চুজ করতে হবে, এমন একটা অফার চুজ করতে হবে সেটা যেন কানাডা হয়, অফারটা যেন কানাডার হয়। বিকজ আপনার যে ট্রাফিক গুলো তারা তো সবাই কানাডার। আমরা সিপিএ মার্কেটিং বলেন বা অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন, যে ওই সমস্ত সেলার বেশি সেল করতে পারে যাদের ট্রাফিক সোর্স ভালো। যার যত ভালো ট্রাফিক সোর্স, যার যত বেশি ট্রাফিক, তার তত বেশি সেল জেনারেট হবে। এটা আপনি সর্বদা মাথায় রাখবেন। তো আমাদের এখানে মূল ফোকাসটা আমরা দিচ্ছি কোথায়? আমার ট্রাফিককে। এখন আমি কান্ট্রি চুজ করবো কার উপর বেস করে? কোনো একটা নির্দিষ্ট ট্রাফিকের উপর বেস করে। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এখানে যদি আমরা আসি, বলা হয়েছে যে সিলেক্ট এ টাইপ। আমাদের এখানে টাইপের জায়গায় 5টা নাম আমরা দেখতে পাচ্ছি। 5টা নামের শুরুতে যেটা আছে সিপিএল। আমরা যখন সিপিএ মার্কেটিং এর ইন্ট্রোডাকশন ক্লাসটা করেছিলাম, এই ইন্ট্রোডাকশন ক্লাসের মধ্যে কিন্তু আমরা অলরেডি এটা নিয়ে কথা বলে এসেছি। আপনারা যদি একটু মনে করে দেখেন, যদি একটু মনে করেন বা যদি কেউ নোট করে রাখেন, আপনার খাতাটা যদি একটু বের করেন, আপনি এই নামগুলো অলরেডি দেখে আছেন বা শুনে এসেছেন, আপনি খেয়াল করেন। তো আমরা এখানে বলে এসেছিলাম সিপিএল, কস্ট পার লিড। আমরা অলরেডি লিড নিয়ে কথা বলে এসেছি যে এই সিপিএল, এই মাই লিডের মার্কেট প্লেসটাও সাধারণত লিড নিয়ে কাজ করতেছে। লিডটা হচ্ছে কি? কোনো একজন ব্যক্তির ডাটা বা ইনফরমেশন, কোনো একজন ব্যক্তির ডাটা বা ইনফরমেশন। তো এখানে লিড পারপাস আপনি কাজ করতে পারেন। আর মাইলিড এমন একটা নেটওয়ার্ক, এটা বলা যায় যে অনেকটা সর্বজনীন একটা নেটওয়ার্ক। মাইলিডে এলে আপনি সব ধরনের অফার পাবেন, আপনি যা নিয়ে কাজ করতে চান তাই আপনি এখানে পাবেন। মজার একটা বিষয়। আরেকটা যে বিষয়টা হচ্ছে, মাইলিড নতুন একটা মার্কেট প্লেস, খুব একটা বেশি দিন এই প্লেসের এজ হয়নি। আরেকটা ইনফরমেশন যেটা জানা আছে, মাইলিডের যেটা অথরিটি বা মাইলিডের ওনার হচ্ছে যে আপনার পোল্যান্ডের। এটা পোল্যান্ড থেকে এই মার্কেট প্লেসটা নিয়ন্ত্রণ করা হয়। ওকে, তো এই মার্কেট প্লেসটা ট্রাস্টের একটা মার্কেট প্লেস বা ট্রাস্টের একটা নেটওয়ার্ক। এটা অনেক ভালো পেমেন্ট করে, ভালো পে করে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি যেখানে ছিলাম বা যেটা নিয়ে কথা বলছিলাম, যে সিপিএল, কস্ট পার লিড। যে লিড হচ্ছে কি? কোনো একজন ব্যক্তির ডাটা বা ইনফরমেশন, কোনো একজন ব্যক্তির ডাটা বা ইনফরমেশন। এখন কথা হলো ডাটা বা ইনফরমেশন বলতে আমরা কি বুঝি? ডাটা বা ইনফরমেশন বলতে বুঝি আমরা যে কোনো একজন ব্যক্তির নাম, তার মোবাইল নাম্বার, তার মেইল অ্যাড্রেস, তার প্রেজেন্ট অ্যাড্রেস, তার পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ ওই ব্যক্তির একটা ইনফরমেশন, ওই ব্যক্তিকে যেভাবে আমরা পাবো, ওই ব্যক্তিকে পাওয়ার জন্য যে ইনফরমেশন গুলো আমাদের দরকার, এটাই হচ্ছে ওই ব্যক্তির লিড। এরপরে সেকেন্ড যদি আমরা দেখি, যে সিপিএস, সিপিএস কস্ট পার সেল, কস্ট পার সেল। এখানে বলা হচ্ছে যে প্রতিটা সেলের জন্য আমাদেরকে যে পেমেন্টটা করা হবে, শুরুতেই বলা হয়েছিল যে প্রতিটা লিডের জন্য আমাকে যে পেমেন্টটা করা হবে, সেটা হচ্ছে কি? প্রতিটা লিডের জন্য যে পেমেন্টটা করা হয় তাকে বলা হচ্ছে সিপিএল, কস্ট পার লিড। আর প্রতিটা সেলের জন্য যে পেমেন্টটা করা হয় সেটাকে বলা হচ্ছে কি? সিপিএল, কস্ট পার লিড। আর সিপিএস, কস্ট পার সেল। যে প্রতিটা সেল, আমাকে এবার এখানে লিড দিয়ে লাভ নেই, এখানে লিডের কোনো গুরুত্ব নেই। সিপিএস এ যখন আমরা আসবো, তখন লিডের কোনো ভ্যালু নেই। এখানে ভ্যালুটা কিসের? ভ্যালুটা হচ্ছে সেলের। আপনাকে মার্কেট প্লেস তখনই পেমেন্ট করবে যখন আপনি প্রোডাক্টটা সেল করবেন, মাথায় রাখবেন।
যে আমি তখনই পেমেন্টটা পাবো বা আমাকে ঠিক তখনই পেমেন্টটা করা হবে যখন আমি প্রোডাক্টটা সেল করে দেব। যতক্ষণ প্রোডাক্টটা সেল হবে না ততক্ষণ পর্যন্ত আমাকে কোনো পেমেন্ট করা হবে না। ঠিক আছে, এখন সেলটাকে আমরা ওয়ান কাইন্ড অফ, আমরা এটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে পারি। অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে বলতে পারি, যে অ্যাফিলিয়েটের সংজ্ঞাটা কি বলেছিলাম, যে কোনো একটা প্রতিষ্ঠানের প্রোডাক্ট যদি সেল করা হয়, সেই সেল পারপাস যদি ওই প্রতিষ্ঠান আমাদেরকে কোনো কমিশন বা রেভিনিউ শেয়ার করে থাকে আমাদের সাথে, তাকে কি বলা হচ্ছে, সিপিএস, কস্ট পার সেল। যে কোনো একটা প্রোডাক্ট সেল করলে কোনো একটা রেভিনিউ আমাকে দেওয়া হবে, আমি কোনো একটা পেমেন্ট পাবো। ওকে, এখন এই সেলটা হচ্ছে প্রোডাক্টটা সেল করতে হবে। এখন যখন আপনি লিড নিয়ে কাজ করবেন, লিড পারপাস কাজ করবেন, তখন কিন্তু আপনার রেভিনিউটা কম হবে। লিড পারপাস যখন কেউ কাজ করে তাকে রেভিনিউটা কম দেওয়া হয়। লিড পারপাস আপনাকে $2, $3, $4 করে পে করবে, এর বেশি করবে না। যখন আপনি সেল নিয়ে কাজ করবেন তখন আপনার রেভিনিউটা বেড়ে যাবে, তখন আপনাকে পেমেন্টটা বেড়ে যাবে। কিভাবে? প্রোডাক্টটা সেল করতে হবে। এখন অনেক মার্কেট প্লেস আছে, তারা তাদের সেল থেকে 50% শেয়ার করে। কোনো কোনো মার্কেট প্লেস আছে তাদের সেল থেকে 85% শেয়ার করে। এটা ডিপেন্ড করে কোন মার্কেট প্লেসের অফার নিয়ে কাজ করছেন তার উপরে। তো যারা সব থেকে বেশি আর্ন করতে চান, অল্প সময়ের মধ্যে বেশি আর্ন করার যাদের ইচ্ছা আছে বা যারা দ্রুত ইনকাম করতে চান, তারা সাধারণত সিপিএস অফারটা নিয়ে কাজ করতে পারে, কস্ট পার সেল। ঠিক আছে, কারণ প্রোডাক্টগুলো সেল থেকে ভালো একটা রেভিনিউ আসা সম্ভব। আচ্ছা, এরপরে হচ্ছে বলতেছে সিপিএ, কস্ট পার অ্যাকশন। সিপিএ, কস্ট পার অ্যাকশন বলতে প্রতিটা অ্যাকশনের জন্য আমাকে একটা রেভিনিউ দেওয়া হবে। এখানে অ্যাকশন বলতে কি বোঝানো হচ্ছে, যে কোন একটা কাজ যদি সম্পূর্ণ করা। অ্যাকশন বলতে বোঝানো হচ্ছে কোন একটা কাজ যদি সম্পূর্ণ করা, কোন একটা কাজ কমপ্লিট করা। যখন কোন একটা কাজ আপনি কমপ্লিট করবেন সেখান থেকে আপনি একটা রেভিনিউ দেওয়া হবে। যেমন কোন একটা ফর্ম ফিল আপ করা, পিন সাবমিট করা, এরপরে কোন একটা অ্যাপস ইনস্টল করা, এগুলো কি একটা অ্যাকশন ফ্লাপ হয়। এই অ্যাকশন ফ্লাপের জন্য আপনাকে একটা রেভিনিউ দেওয়া হবে, যেটাকে সিপিএ বলা হচ্ছে, কস্ট পার অ্যাকশন। এরপরে আমরা যদি দেখি যে বলা হয়েছে পিপিআই। পিপিআই, পে পার ইনস্টল। পে পার ইনস্টল অর্থাৎ প্রতিটা ইনস্টলের জন্য যে ইনস্টল পারপাস আপনাকে পেমেন্ট করা হবে। এখন এই ইনস্টল বলতে কি বোঝানো হচ্ছে, ইনস্টল হচ্ছে কি, অ্যাপ ইনস্টল করা, কোন একটা সফটওয়্যার ইনস্টল করা, কোন একটা এক্সটেনশন ইনস্টল করা। সেটা গুগল ক্রোমে আমরা অনেকবারই দেখে এসেছি এক্সটেনশন ইনস্টল করা। এবার আপনি যখন কোনো কিছুটা ইনস্টল করবেন, এই ইনস্টলের পারপাস আপনাকে পেমেন্ট করা হবে। তো আপনি যদি এই পিপিআই অফার নিয়ে কাজ করেন, এই পিপিআই অফার নিয়ে যখন কাজ করবেন তখন আপনাকে আরো কমিশন গুলো কম দেওয়া হবে। তখন আপনাকে দেওয়া হবে 5 সেন্ট, 10 সেন্ট, 15 সেন্ট, 20 সেন্ট, 25 সেন্ট, 13 সেন্ট, 35 সেন্ট। ওকে, মানে আপনাকে এবার বাংলাতে আমরা পয়সা যেটা বলতেছি, আর সেটা ইউএসডি তে সেন্ট বলা হচ্ছে, আপনাকে এই পরিমাণ রেভিনিউটা তারা দিচ্ছে। অর্থাৎ আপনি যত কাজ যত কম ছোট, আপনাকে পেমেন্ট গুলো কিন্তু তত কম করা হচ্ছে, বিষয়টা এরকম দাঁড়াচ্ছে। এরপরে সর্বশেষ যে অফারটা আমরা পাচ্ছি সেটার নাম হচ্ছে সিওডি। সিওডি, যার এলিভেশনটা দাঁড়ায় হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি। তো এই সিওডি আর সিপিএস এর মধ্যে খুব একটা পার্থক্য নেই। এই দুটার ফর্মুলা একটাই, দিন শেষে দাঁড়ায় প্রোডাক্টটা সেল করতে হবে। সিপিএস ও প্রোডাক্ট সেল করতে হবে, সিওডি তো প্রোডাক্ট সেল করতে হবে, কিন্তু এখানে কিছু শর্ত আছে। শর্ত হচ্ছে সিপিএস এর প্রোডাক্টটা যখন আপনি সেল করবেন, আপনার ক্লায়েন্ট যখন কেউ একটা প্রোডাক্টটা কিনবে তখন সে অনলাইনে পেমেন্ট করবে। সিপিএস এর প্রোডাক্টটা যদি কেউ নেয় সে অনলাইনে পেমেন্ট করবে, তাকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আমরা একটু আগে যে আপনার যে পেমেন্ট মেড গেটওয়ে গুলো দেখে এসেছিলাম, পেপাল থেকে পেমেন্ট করবে বা পিওনিয়র থেকে পেমেন্ট করবে, অনলাইনে পেমেন্ট করবে। এখন যখন কোন একটা ক্লায়েন্ট বা কোন একটা সেলার যখন কোনো কিছু সেল করে, যে আপনি বা কেউ যদি কোনো একটা প্রোডাক্ট যদি কিনে, তখন যখন অনলাইনে পেমেন্ট করে তখন কিন্তু একটা ট্রাস্টেড পারসন হতে হয়, যে আমি এই মার্কেট প্লেস থেকে প্রোডাক্টটা কিনবো, এটা কতটুকু ট্রাস্টেড, তারা আমাকে ঠিকঠাক প্রোডাক্ট পাঠাবে কিনা। মানে এখানে তারা বলা, এই 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 জায়গাটা ক্লিয়ার রাখার জন্য সিপিএস নিয়ে যখনই কাজ করা হয় তখন একটা কথা বারবার বলা হয়, যে আপনি যদি হাইলি টার্গেটেড অডিয়েন্স যদি জেনারেট করতে না পারেন, হাইলি টার্গেটেড ট্রাফিক যদি আপনি অ্যাচিভ করতে না পারেন, কালেক্ট করতে না পারেন, তাহলে আপনার সিপিএস এর প্রোডাক্ট গুলো কিন্তু সেল করা সম্ভব না। ওই প্রোডাক্টটা ট্রাস্টেড হতে হবে, ওই ক্লায়েন্টকে ট্রাস্টেড হতে হবে, ওই মার্কেট প্লেসকে ট্রাস্টেড হতে হবে। আদারওয়াইজ কেউ কিন্তু অনলাইনে কোনো কিছু হঠাৎ করে কিনে না।
অনলাইন থেকে কোনো কিছু কিনতে গেলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, আপনি নিজেও এই কাজটা কিন্তু করেন। আপনি নিজেও অনলাইন থেকে কেনার আগে কিন্তু 10 বার ভাবেন যে আদৌ আসবে কিনা, আদৌ পাবো কিনা, এগুলো ফেক কিনা, আদৌ প্রোডাক্টটা সঠিক আছে কিনা। তো অনলাইনেও কিন্তু এই কাজটা হতে পারে। আর এটা হলো সিপিএস এর ক্ষেত্রে। তো আমরা যদি এবার সিওডি টাকে চিন্তা করি, যে আমি যদি একটু আগে বলেছি সিপিএস আর সিওডি টা একই, জাস্ট কিছু রুলস এর আলাদা। তো সিপিএস তে বলা হচ্ছে কস্ট পার সেল, প্রোডাক্টটা সেল করলে পেমেন্ট করা হবে। সিওডি টা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি এখানে প্রোডাক্টটা ডেলিভারি করার পরে পেমেন্ট করা হবে। ওখানে প্রোডাক্টটা ডেলিভারি করার আগে পেমেন্ট করা হয়েছে অনলাইনে। আর সিওডি তে বলা হচ্ছে না, প্রোডাক্টটা ডেলিভারি করতে হবে না, প্রোডাক্টটা ডেলিভারি সরি আমাকে আগে পেমেন্ট করতে হবে না, তুমি শুধু আমাকে কনফার্ম করো ওভার ফোনে যে হ্যাঁ আমি প্রোডাক্টটা নিতে চাই, আমরা তোমার বাসায় প্রোডাক্টটা পাঠাবো, প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আমাকে পেমেন্ট করবা। বিষয়টা এরকম দাঁড়াচ্ছে সিওডির ক্ষেত্রে, ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে। ওকে, আশা করি আপনারা এই পাঁচটা আমার মনে হয় আর ভুলবেন না, আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। ওকে, এখন এখানে দেখেন আমরা যদি একটু নিচের দিকে আসি, যে এখানে আরো আমরা অনেকগুলো ক্যাটাগরি পাবো, হেলথ অ্যান্ড বিউটি, ক্লোথিং, তারপর ফর অ্যাডাল্ট, বিজনেস। ঠিক আছে, এখানে দেখেন হোম অ্যান্ড গার্ডেন, এখানে অনেকগুলো প্রোডাক্টের বা অনেকগুলো নিশ বা ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি আছে। এখানে অনেকগুলো কি ক্যাটাগরি, সাব ক্যাটাগরি বা অনেকগুলো নিশ আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো আপনি কিন্তু এই যে কোনো নিশ, যে কোনো ক্যাটাগরি বা যে কোনো সাব ক্যাটাগরি গুলো নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। আপনার যেটা ভালো লাগে, আপনার যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে ইচ্ছে মন চায় বা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে মন চায় সেটা নিয়ে আপনি কাজ করবেন। ওকে, তাহলে আমরা এখান থেকে কোন একটা প্রোডাক্ট নিব। যদি আমরা এখান থেকে সাপোজ সিপিএল এ ক্লিক করি, আপনি এখান থেকে টাইপ চুজ করলেন যে আমি সিপিএল নিয়ে কাজ করতে চাই, আমি সিপিএল এ ক্লিক করলাম। তো সিপিএল এ ক্লিক করলে আপনি খেয়াল করে দেখবেন এখানে যে সমস্ত প্রোডাক্ট আছে, এখানে তারা বলতেছে যে 534টা প্রোডাক্ট আছে, এটা সিপিএল পারপাস। তো এখানে অনেকগুলো প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, এখানে অসংখ্য প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো সিপিএল পারপাস। তো এখানে যে প্রোডাক্টগুলো আছে আমাদের কাছে বা আমরা যে প্রোডাক্টগুলো এখানে পাচ্ছি, তো অধিকাংশ প্রোডাক্টগুলো আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে এখানে প্রোডাক্টগুলো কি আছে, নেম আছে, এই প্রোডাক্টটার নেম এটা, এই প্রোডাক্টটা সেল করলে বা এই লিড দিলে আমাদেরকে কমিশন দেওয়া হবে, তারা কমিশন বলে দিয়েছে, কত পার্সেন্ট কমিশন দেবে বা কত ডলার কমিশন দেবে। এরপর টাইপটা বলে দিয়েছে সিপিএল বা সিপিএ, এরপরে তারা ক্যাটাগরি বলে দিয়েছে। তা এই এই যে দেখেন এই ক্যাটাগরিটা, তো আমরা আগেই বলেছিলাম যে এই যে অ্যাডাল্ট রিলেটেড বা ডেটিং রিলেটেড অফার গুলো নিয়ে কাজ না করতে বা এগুলো নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে এগুলো ইথিক্যাল না, এগুলো আনইথিক্যাল, আমরা এটা জানি বা এটা আমরা আগে থেকে বলে এসেছি, এগুলো কিন্তু ইথিক্যাল না, এগুলো আনইথিক্যাল। সো আপনি এগুলো নিয়ে কাজ অবশ্যই করবেন না। জাস্ট আপনাকে দেখানোর জন্য বলা, কেউ যদি করতে চান এটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ওকে, তো এখানে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে, বিভিন্ন প্রোডাক্টের আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা পাচ্ছি। তো এখান থেকে আপনি এই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করতে পারেন, এটা গেল সিপিএল অফার। অসংখ্য প্রোডাক্ট আছে, আপনি প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করেন, সবগুলো সিপিএল। ওকে, তো আমাদের এখানে আরো পেজ আছে, 1 2 3 4 করে গেলে আরো পাবো আমরা। তো এটা গেল সিপিএল। আপনি যদি এবার সিপিএল টা বাদ দেন, সাপোজ আমরা সিপিএল নিয়ে দেখবো না, আমরা যদি সিপিএস নিয়ে দেখি, আমরা একটু অফার সম্পর্কে একটু অবগত হই আগে, তারপর আমরা অফারটা কিভাবে নেব পরে দেখবো। সিপিএল নিয়ে যখন আপনি কাজ করবেন, আমরা বলছিলাম যে কস্ট পার সেল। দেখেন আমরা যখন কমিশন নিতে যাচ্ছি, আমরা যখন সিপিএল নিয়ে কাজ করলাম তখন কিন্তু আমাদেরকে পয়সা দিচ্ছিল, তারা সেন্ট দিয়েছে। এবার কিন্তু আমাদেরকে তারা ডলার দিচ্ছে, যেমন $13। এবার এখানে দিচ্ছে 4.16%, ঠিক আছে, 8%। এখানে কিছু কিছু মার্কেট প্লেস তারা পার্সেন্ট দিচ্ছে, পার্সেন্টেজ দিচ্ছে যে এত পার্সেন্ট কমিশন দিব, কমিশন দেওয়ার জন্য তারা পার্সেন্টেজ দিচ্ছে যে তুমি প্রোডাক্ট সেল করো, সেখান থেকে যত মূল্যের প্রোডাক্ট সেল করো তার উপর বেস করে তোমাকে আমি কমিশন দিব। তো এখানে যখন আমরা সিপিএস এ গেলাম, তখন আমাদের কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু সবগুলো প্রায় অনেক প্রোডাক্ট আছে ইথিক্যাল, অনেক প্রোডাক্টে আপনি ইথিক্যাল প্রোডাক্ট পাবেন, যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি কিন্তু এখান থেকে কাজ করতে পারেন বা আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, তো এখানে একটা বিষয় দেখেন, এখানে আছে কি একই বিষয়, যে নেম আছে, নেমের পাশে এখানে কিন্তু কান্ট্রি দেওয়া, নেমের পাশে যেটা আছে যে এখানে ছোট করে লেখা পিএল, পিএল বলতে পোল্যান্ড বোঝানো হচ্ছে। তার মানে ওই কান্ট্রি, আপনি যে কান্ট্রি ওখানে কাজ করবেন সেই কান্ট্রির আপনার শর্ট, ছোট করে শর্ট ফর্ম দেওয়া আছে, জাস্ট ওই কান্ট্রি, এখানে পিএল দেওয়া। আর এখানে দেওয়া আছে কমিশন, টাইপটা সিপিএস, ক্যাটাগরি দেওয়া আছে। ওকে, আপনি এই প্রোডাক্টটা নিয়েও কাজ করতে পারেন বা এখানে যে প্রোডাক্টটা আপনার মন চায়, আপনার যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে মন চায়, আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে ইচ্ছা করে, আপনি সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, যেটা নিয়ে আপনার ভালো লাগে এক কথায়
সেটা নিয়ে আপনি কাজ করবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এরপরে আমরা যদি পরের পোর্শনে যাই, সিপিএস এর পরে সিপিএ, আমরা সিপিএস টা উঠিয়ে দিই। আচ্ছা, তাহলে সিপিএ নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তো সিপিএ তেও অনেকগুলো প্রোডাক্ট আমরা পাচ্ছি। এখানেও দেখেন আগের মতোই নেম, কমিশন, টাইপ, ক্যাটাগরি দেওয়া আছে। এখান থেকে আপনি প্রোডাক্ট গুলো নিতে পারেন। সিপিএস নিয়ে যখন সিপিএ নিয়ে যখন কাজ করবেন, তখন আপনি এই যে গ্যাম্বলিং নামে একটা অফার আছে, আমরা গ্যাম্বলিং নিয়ে কথা বলেছিলাম। অনেকে গ্যাম্বলিং এ ইন্টারেস্ট থাকে, গ্যাম্বলিং নিয়ে কাজ করতে চান। ঠিক আছে, আপনি গ্যাম্বলিং নিয়েও কাজ করতে পারেন, গ্যাম্বলিং এর অফার গুলো নিয়ে কাজ করতে পারেন। ক্যাসিনো মানে জুয়া খেলা, জুয়া টাইপের এই অফার গুলো মূলত আর কি, এগুলো নিয়েও আপনি কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। যদিও আনইথিক্যাল, কিন্তু মাথায় রাখবেন এটা অবশ্যই। এটা সিপি এর বিষয় গেল। এরপরে আমরা যদি পিপিআই তে আসি। পিপিআই তে এলে আমি একটু আগে বলেছিলাম যে পিপিআই অফার গুলো নিয়ে যদি আমরা কাজ করি, পেপার ইনস্টল, এখানে যেগুলো পাবো এগুলো অনেকগুলো অ্যাপস বা কোন একটা সফটওয়্যার বা কোন একটা এক্সটেনশন। তো এখানে দেখেন যেগুলো অফার আছে, এগুলো এই যে ডাউনলোড করতে বলতেছে, তারা বলে দিয়েছে ক্যাটাগরিটা কি, পিপিআই আমাদেরকে পেমেন্টও করতেছে, কিন্তু তারা দেখেন 0.01 সেন্ট। ঠিক আছে, খুবই নগণ্য। ঠিক আছে, এখানে পেমেন্ট করতেছে। কোনো কোনো অ্যাপস এর ক্ষেত্রে আমাকে আপাতত আমাদেরকে ডলারও পে করা হচ্ছে। ঠিক আছে, এটা ডিপেন্ড করে আপনি যেটা নিয়ে কাজ করবেন তার উপর বেস করে, এটা ডিপেন্ড করে, সে তার উপর বেস করে আমরা এখান থেকে পেমেন্ট গুলো করা হবে। এটা অ্যাপ রিলেটেড, অ্যাপ পারপাস। ঠিক আছে, আপনি চাইলে এটা নিয়েও আপনি কাজ করতে পারেন। এটাও খুবই ভালো, ভালো একটা সাইট। এটা এই অফার গুলো খুবই ভালো, অনেক ভালো অফার গুলো চলে। ঠিক আছে, আপনি এটা নিয়েও কাজ করতে পারেন চাইলে। তবে এগুলো অফার গুলো গ্রহণ করে বেশি, মানে ছোট ছোট অফার তো, পিপিআই তো জাস্ট আপনার জাস্ট ইনস্টল করা, এগুলো অফার গুলো ভালো গ্রহণ করা হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি সিওডি তে চলে আসি। সিওডি তে যদি আসি, আমরা আগে বলেছিলাম আমরা যে এটা ক্যাশ অন ডেলিভারির প্রোডাক্ট। এখানে দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট গুলোর জন্য কিন্তু ভালো একটা রেভিনিউ আমাদেরকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, অনেক ভালো একটা রেভিনিউ। এই প্রোডাক্টটা দেখেন, রোমানিয়াতে এই প্রোডাক্ট আমাদেরকে মার্কেটিং করতে বলতেছে তারা। এটার জন্য আমাদেরকে কমিশন দিচ্ছে কত, আপনার $12 করে কমিশন দিচ্ছে আমাদেরকে। টাইপটা হচ্ছে সিওডি। ওকে, তো এখানে এটা সিজকের জন্য এই অফারটা, তারা বলছে সিজেট। এটা এইসিউ, এটা হাঙ্গারি বোঝানো হয়েছে, এটা আইটি ইতালি বোঝানো হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখেন প্রতিটা তারা কান্ট্রি ডিফাইন করে দিয়েছে। পাশাপাশি তারা কিন্তু তারা দেখেন অনেক বিগ বিগ অ্যামাউন্ট কিন্তু বলে দিচ্ছে আমাদেরকে, যে তারা কিন্তু অনেক বড় বড় অ্যামাউন্ট কিন্তু আমাদেরকে পে করতেছে। এখানে দেখেন অনেক বিগ একটা অ্যামাউন্ট কিন্তু দিচ্ছে, এই যে এটা দেখেন $31 করে পে করতেছে। মানে এখান থেকে আপনি অনেক ভালো ভালো অফার পাচ্ছেন। অফার গুলো খুবই ভালো অফার ছিল। এবং এই অফার গুলোর জন্য আমাদেরকে কিন্তু অনেক ভালো একটা সেলও দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমরা যদি প্রোডাক্ট গুলো সেল করি, আমাদেরকে অনেক ভালো একটা রেভিনিউ কিন্তু তারা আমাদেরকে দিচ্ছে, যেটা আমরা অনেক সেল যদি করতে পারি প্রোডাক্ট গুলো, এখান থেকে ভালো একটা রেভিনিউ আমরা প্রতি মাসে কিন্তু আমরা নিয়ে আসতে পারি প্রোডাক্ট গুলো সেল করে। ঠিক আছে, এই সুযোগটা কিন্তু আমাদের কাছে আছে। আমরা চাইলেই কিন্তু প্রোডাক্ট গুলো সেল করতে পারি, প্রোডাক্ট গুলো সেল করে ভালো একটা রেভিনিউ প্রতি মাসে কিন্তু আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এবার দেখলাম যে মোটামুটি যে কোন অফার গুলো কি ধরনের, বা কি কোন অফার গুলো কি টাইপের অফার, কে কোন টাইপের অফার দিচ্ছে আমাদেরকে, আমরা এই বিষয়টা তো ক্লিয়ার হলাম, আমরা দেখলাম। তো এরপরে আমরা দেখবো যে অফার গুলো নেওয়া, মাইলিডের যেটা সমস্যা হয় যে কোন একটা অফারকে অ্যাপ্রুভাল নেওয়া। কারণ সাধারণত মাইলিডের অফার গুলো অ্যাপ্রুভাল পাওয়া যায় না। ঠিক আছে, মাইলিডের অফার গুলো অ্যাপ্রুভাল পেতে একটু সমস্যা হয়ে যায়। আমরা চাইলে এই অফার গুলো অ্যাপ্রুভাল
চাইলে নিতে পারে না বা আমাদেরকে চাইলে অ্যাপ্রুভ দেবে না। ওকে, তাহলে আমরা যদি কোনো একটা অফারকে অ্যাপ্রুভ নেই, সবগুলো অফার তো একই আপনারা দেখলেন, মনে করেন আমরা এখান থেকে কোনো একটা অফার অ্যাপ্রুভ নিব বা কোনো একটা অফার নিয়ে আমরা কাজ করতে চাই ফাইনালি, যে আমরা এই অফারটা নিয়ে কাজ করবো সাপোজ, তাহলে এই সেই অফারটার একটা লিঙ্ক পাবো, আমাদেরকে অফারের লিঙ্ক নিয়ে কাজ করতে হবে বা সেই লিঙ্কটা আমাদেরকে মার্কেটিং করতে হবে। তাহলে যদি ধরি আমরা যে এখান থেকে কোনো একটা অফার আমরা নিব, আমরা এখান থেকে কান্ট্রিটা আমরা ডিফাইন করে দিতে পারি। সাপোজ এখান থেকে আমরা একটা কান্ট্রি নিলাম, পোল্যান্ডকে নিলাম সাপোজ, পোল্যান্ড। ওকে, পোল্যান্ড নেওয়ার পরে দেখেন এখানে পোল্যান্ডের জন্য অনেকগুলো প্রোডাক্ট আছে, এখানে যতগুলো প্রোডাক্ট আমাদের কাছে শো করবে সবগুলো সিওডি প্রোডাক্ট এবং পোল্যান্ডের জন্য। ঠিক আছে, তো এখান থেকে আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট, সাপোজ আমরা এই প্রোডাক্টটা নিব, কিটাগুরো একটা প্রোডাক্ট আছে, তারপর বেন্টোলিট একটা প্রোডাক্ট আছে, $15 এবং $13 করে পে করা হবে আমাদেরকে। সাপোজ আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবো, এখন এই প্রোডাক্টগুলো নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাহলে এই প্রোডাক্টগুলো আমাদেরকে, এই প্রোডাক্টগুলো আমরা যখন একটা প্রোডাক্টে কাজ করব, তার আগে আমাদের ওই প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, আমাদের ওই প্রোডাক্ট সম্পর্কে একটা পর্যাপ্ত একটা নলেজ আমাদের কিন্তু থাকতে হবে, এটা আপনি সবসময় মাথায় রাখবেন। ঠিক আছে, তাহলে আমরা যদি প্রোডাক্ট সম্পর্কে জানতে চাই, তাহলে আপনি এই প্রোডাক্টের উপরে ক্লিক করবেন। ঠিক আছে, তো এই প্রোডাক্টের উপরে যদি আমরা ক্লিক করি, আমি নিউ ট্যাব ওপেন করে করে নিলাম, দেখেন প্রোডাক্টের উপরে ক্লিক করলে তারা এই ইন্টারফেসটা আমাদেরকে দিচ্ছে, যেমন তারা বলতেছে এখানে যে প্রোগ্রাম কিটো গ্রুপ পিএল। ওকে, এটা তারা বলতেছে হেলথ অ্যান্ড বিউটির একটা অফার, ডায়েট রিলেটেড তারা এটাও বলতেছে। ওকে, এটা টাইপটা হচ্ছে সিওডি, ক্যাশ অন ডেলিভারি। তারা বলতেছে কত ডলার আমাদেরকে পে করবে এটাও বলে দিচ্ছে। এরপরে আমরা যদি একটু নিচে চলে আসি, আমরা আরো যদি ডিটেলস জানতে চাই এই প্রোডাক্টের সম্পর্কে, তো আমরা যখন কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, কাজ করতে যাওয়ার আগে আপনি অবশ্যই অবশ্যই সেই প্রোডাক্ট সম্পর্কে আগে একটা ভালো একটা ধারণা কিন্তু নিয়ে নেবেন, এটা আমাদের প্রথম কাজ হবে। প্রোডাক্টটা কি পারপাস পেমেন্ট করবে, প্রোডাক্টটা কত ডলার পে, এগুলো আমাদের আগে জানতে হবে, আপনি এটা জেনে নেবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে আমরা যদি দেখি যে এখানে আমরা ভিজিটর নামে একটা পোর্শন আছে, যেটা ইউনিক ভিজিটর জিরো, লিড জিরো, আর্নিং জিরো, ইউএসডি সবগুলো জিরো, তাহলে আমরা এটা প্রোডাক্টটা মার্কেটিং করিনি। তারপর আপনার আপডেটের কথা বলা হচ্ছে, কবে আপডেট করা হবে, এবং ডিভাইস টাইপটাও বলে দিয়েছে তারা। এই ডিভাইস টাইপটা বলছে যে কোন কোন ডিভাইস থেকে আমরা প্রোডাক্টটা নিতে পারবো, তারা এটাই বলে দিচ্ছে আমাদেরকে যে কোন কোন ডিভাইস থেকে আমরা প্রোডাক্টটা নিতে পারবো, বা আমাদের ক্লায়েন্ট যারা প্রোডাক্টটা কিনবে কোন কোন ডিভাইস ব্যবহার করে তারা প্রোডাক্টটা কিনতে পারবে। কারণ হচ্ছে সিপিএ অ্যাফিলিয়েটের এমনও কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলোতে কিন্তু কান্ট্রি রেস্ট্রিকশনের পাশাপাশি ডিভাইস রেস্ট্রিকশন এবং ট্রাফিক রেস্ট্রিকশন পর্যন্ত থাকে। তো এখানে তারা বলতেছে যে দেখেন, যে মোবাইল ডিভাইস, অ্যান্ড্রয়েড, আইওএস, আইপ্যাড, আইফোন, উইন্ডোজ ফোন, ডেস্কটপ, ম্যাক, উইন্ডোজ, তারা প্রতিটা ডিভাইসের নামে এখানে উল্লেখ করেছে। তারা যতগুলো ডিভাইসের নাম উল্লেখ করছে তার মানে এর বাইরে আর তেমন কিছু নেই। তার মানে পোল্যান্ড থেকে যে কোনো ডিভাইস ব্যবহার করে যে কোনো ব্যক্তি আমার এই অফারটা গ্রহণ করতে পারবে বা অফারটা চায় সে রিসিভ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা এই দিকে যদি দেখি যে কান্ট্রিজ, যে এখানে কান্ট্রির কথা বলা হচ্ছে, কান্ট্রি তার স্পষ্ট বলে দিয়েছে, একটা ফ্ল্যাগ আছে আপনি যদি খেয়াল করেন, ফ্ল্যাগে তারা বলতেছে যে এটা পোল্যান্ডের, বা আমরা যদি ফ্ল্যাগের উপরে যে মাউস কার্সারটা নিয়ে যাই তাও আমরা দেখতে পাবো যে পোল্যান্ড। এখানে দেখেন ট্রাফিক টাইপ তারা ডিফাইন করে দিয়েছে আমাদেরকে, তারা বলছে নো ইনসেন্টিভ। সিপিএ বা অ্যাফিলিয়েটের মার্কেট প্লেস গুলো, সিপিএর সিপিএর মার্কেট প্লেস বা অ্যাফিলিয়েটের মার্কেট প্লেস যেগুলো আছে, সেই মার্কেট প্লেস গুলো সাধারণত ইনসেন্টিভ ট্রাফিক গুলোকে অ্যালাউ করে না। ইনসেন্টিভ ট্রাফিক তারা বলছে নো ইনসেন্টিভ। এখন কথা হলো ইনসেন্টিভ ট্রাফিকটা কি? ইনসেন্টিভ ট্রাফিক হচ্ছে যে অবৈধ ট্রাফিক বা চুক্তিভিত্তিক ট্রাফিক, স্প্যাম ট্রাফিক, এই সমস্ত ট্রাফিক গুলোকে সাধারণত ইনসেন্টিভ ট্রাফিক বলা হয়। এই ট্রাফিক গুলো যদি আপনার অফার গুলো গ্রহণ করে বা তারা অফার গুলো নেয়, তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টটা কিন্তু অ্যাপ্রুভাল দেবে না। আমরা দেখেছিলাম না যে পেন্ডিং ব্যালেন্স, আবার ছিল ক্যান্সেল, ক্যান্সেল করে দেবে প্রোডাক্টটা তারা। ঠিক আছে, তো এই দিকটা আপনি মাথায় রাখবেন, সব সময়ের জন্য খেয়াল রাখবেন। তো এরপরে তারা ইপিসি বলছে, এখানে ইপিসিটা দেখা যাচ্ছে না বা ওপেন হচ্ছে না ইপিসিটা। এরপরে কনভারসেশন টাইপটা তারা বলছে সেল। আমরা যখন সিপিএস নিয়ে কাজ করেছি, সিপিএস এও কিন্তু একই কথাই বলা হচ্ছে যে সেল করতে হবে, প্রোডাক্টটা সেল করতে হবে। কনভার্সন টাইপটাও বলছে তারা সিওডি তো সেল করতে হবে, আমাদের প্রোডাক্টটা সেল, বিক্রি করতে হবে।
আচ্ছা, এরপরে সিআর এটা গ্লোবাল একটা রেশিও বোঝায়, লিড ভার্সেস ক্লিক। আমি আগেও কথা বলি, এটাও এখানে এখন পর্যন্ত দেখাচ্ছে না, এটা ব্ল্যাঙ্ক আছে। আমরা যখন মার্কেটিং যখন করবো, ক্লিক যখন আসবে, যখন লিড আসবে, সেল আসবে, এগুলো আমরা দেখতে পাবো। এখন কথা হচ্ছে একটা প্রোডাক্ট সম্পর্কে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে আমাদের নলেজ থাকতে হবে, বা আপনার ধারণা তো অবশ্যই থাকবে, আপনি অবশ্যই ধারণা রাখবেন। এরপরে আমরা জানি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে হলে প্রোডাক্টের লিঙ্ক নিয়ে কাজ করতে হবে। কোনো একটা লিঙ্ক, আমরা যখন কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, সেই প্রোডাক্টের লিঙ্ক নিয়ে কাজ করতে হবে, বা একটা ইউআরএল নিয়ে কাজ করতে হবে। এখন এখানে দেখেন ইউআরএল অ্যাড্রেস নামে একটা অপশন আমাদের কাছে আছে, এখানে দেখেন ইউআরএল। এই ইউআরএল অ্যাড্রেসে আমরা ক্লিক করি। ইউআরএল অ্যাড্রেসে যখন আমরা ক্লিক করব, যখন কোনো একটা ইউআরএল নিতে যাব বা কোনো একটা লিঙ্ক নিতে যাব, কোনো একটা লিঙ্ক বা ইউআরএল নিতে গেলে আমাদেরকে ইউআরএল অ্যাড্রেসে যেতে হবে। ইউআরএল অ্যাড্রেসে গেলে আমরা এখানে পাচ্ছি, দেখেন যে লেখা আছে যে অ্যাড ট্রাফিক সোর্স। আমরা যখন ইউআরএল অ্যাড্রেসে যাচ্ছি, তখন তারা আমাদেরকে বলতেছে যে তুমি আগে ট্রাফিক সোর্সটা অ্যাড করো। অর্থাৎ ট্রাফিক সোর্সটা অ্যাড না করা পর্যন্ত তারা আমাদেরকে কোনো লিঙ্ক নিতে দিচ্ছে না, বা আমরা কোনো লিঙ্ক পাচ্ছি না। এখন ট্রাফিক সোর্সের দিকে আমাদের ফোকাস করতে হবে, যে মাইলিক থেকে কোনো একটা অফার নিতে গেলে আমাদের ট্রাফিক সোর্সে যেতে হবে, ট্রাফিক সোর্সটা অ্যাপ্রুভাল নিতে হবে, দেন আমরা প্রোডাক্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবো। তারপরে সেই প্রোডাক্টের লিঙ্কটা আমাদেরকে দেবে, সেই লিঙ্কে আমরা মার্কেটিং করবো। যদিও একটু মনে হচ্ছে অনেক ঘুরায় আসতেছে, আমরা একটু দেরি হচ্ছে, জাস্ট বোঝার সুবিধার্থে এতগুলো আলোচনা করা, বিস্তারিত আলোচনায় যাওয়া, যাতে করে আপনার একবারে কনসেপ্টে ক্লিয়ার হয়ে যায়। তেমন জটিল কিছুই না, ইজি আছে। তাহলে আমরা এবার ট্রাফিক সোর্স অ্যাড করবো। আমরা আপাতত এখানে এই পর্যন্ত থাকলাম, ওকে, এই পর্যন্ত রাখি আমরা। তাহলে আমাদেরকে যেতে হচ্ছে কোথায়, মাইলেজ আমাদেরকে ফাইনালি নিয়ে গেল কোথায়, ট্রাফিক সোর্সে। যে তোমাকে একটা ট্রাফিক সোর্স নিতে হবে, বা একটা ট্রাফিক সোর্স দরকার হবে, ওকে। তাহলে আমরা দেখেন আমাদের এখানে ট্রাফিক সোর্স নামে একটা অপশন আছে, এইখানে দেখেন পিপিআই এর নিচে যদি আপনি খেয়াল করেন, তাহলে আমরা এখানে একটা ট্রাফিক সোর্স পাবো, ট্রাফিক সোর্স নামে একটা অপশন পাবো। এবার আমরা ট্রাফিক সোর্সে ক্লিক করলাম। ট্রাফিক সোর্সে ক্লিক করলে নিউ একটা ইন্টারফেস পাবো, তারা বলতেছে ইউর ট্রাফিক সোর্স। এরপরে বলছে অ্যাড এ ট্রাফিক সোর্স। ইউর ট্রাফিক সোর্স এখানে আছে অ্যাড এ ট্রাফিক সোর্স। এই অ্যাড এ ট্রাফিক সোর্স এখানে এসে যে আমরা একটা ট্রাফিক সোর্স অ্যাড করব, আমাদেরকে ট্রাফিক সোর্স অ্যাড করতে হবে। ট্রাফিক সোর্স অ্যাড করার জন্য আমরা এবার অ্যাড এ ট্রাফিক সোর্সের উপরে ক্লিক করব। অ্যাড এ ট্রাফিক সোর্সের উপরে ক্লিক করলে আপনি খেয়াল করে দেখেন এখানে অনেকগুলো বেশ কিছু ট্রাফিক সোর্স আমরা পাচ্ছি, যেমন পেজ, ব্লগ, ফোরাম, সোশ্যাল মিডিয়া, মেইলিং ডাটাবেজ, মোবাইল অ্যাপ্লিকেশন, পিপিসি অর পেইড ট্রাফিক, নেটওয়ার্ক, দেন আদার্স। অনেকগুলো পোর্শন কিন্তু আমাদের কাছে আছে। আমরা এখান থেকে যে কোনো একটা, যে কোনো দুইটা, যে কোনো তিনটা বা সবগুলো ট্রাফিক সোর্স আপনি ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এখানে আমাদেরকে ট্রাফিক সোর্সে অ্যাপ্রুভালটা নিতে হবে। এখন ট্রাফিক সোর্সে অ্যাপ্রুভালের জন্য দেখেন আমাদের কাছে পেজ, পেজ থেকে আপনি নিতে পারেন। বলা হচ্ছে ব্লগ, তো এখানে ব্লগটা বলতে বোঝানো হচ্ছে ব্লগ সাইট। অলরেডি আমরা ব্লগ সাইট নিয়ে কথা বলে এসেছি, বা ব্লগ সাইট নিয়ে কাজ করেছি, আমরা জানি একটা ব্লগ সাইট কিভাবে তৈরি করতে হয়। এরপরে ফরাম, ফরাম হচ্ছে ব্লগ পোস্টিং সাইট, ফরাম সাইট, বিভিন্ন সাইটে ব্লগ পোস্ট করা যায়। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে ক্লিক যদি করি আমরা অসংখ্য সোশ্যাল মিডিয়া পাবো। আপনি এখান থেকে আপনি চাইলে সোশ্যাল মিডিয়া গুলোকেও আপনি অ্যাড করতে পারেন, বা সোশ্যাল মিডিয়া গুলোকেও আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, এরপরে মেইলিং ডাটাবেস, মেইল নিয়ে আপনার যদি কোনো মেইল থাকে, কতগুলো মেইল আছে, সেই মেইলগুলো দিয়েও আপনি এখানে ট্রাফিক সোর্স অ্যাড করতে পারেন মেইল হিসেবে। মেইল মার্কেটিং পারপাস এটা ব্যবহার করা হবে। আর মোবাইল অ্যাপ্লিকেশন, আপনার অ্যাপ রিলেটেড যদি কোনো ট্রাফিক সোর্স থাকে সেটা আপনি ইউজ করতে পারেন। পিপিসি আর পেইড ক্যাম্পেইন, এটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন বোঝানো হয়েছে। পিপিসি আর পেইড ক্যাম্পেইন, অ্যাড ক্যাম্পেইন, অ্যাড ক্যাম্পেইন তো আমরা বুঝি যে গুগলে যে অ্যাড গুলো প্রোভাইড করে, আমরা যে গুগলে অ্যাড গুলো যেগুলো অ্যাড দেওয়া থাকে সেটাই বোঝানো হচ্ছে পিপিসি আর পেইড ক্যাম্পেইন। নেটওয়ার্ক, আপনি এটা আদার্স, সরি, নেটওয়ার্ক, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আমরা আছে আমাদের কাছে, যে আমরা চাইলে সেই সমস্ত নেটওয়ার্ক পারপাস আমরা এখানে ট্রাফিক সোর্স গুলো অ্যাড করতে পারি। এরপর আপনি আদার্স এ যদি ক্লিক করেন, যে আপনি অন্য যে কোনো একটা লিঙ্কের থ্রুতে আদার্স, এগুলোর বাইরেও আপনার যদি কোনো সোর্স থাকে, এগুলোর বাইরেও সেটা দিয়েও আপনি এখানে ট্রাফিক সোর্স হিসেবে ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে যেহেতু ব্লগ আমরা দেখেছিলাম, আমাদের কাছে ব্লগটা আছে, সেহেতু আমি ব্লগটা নিয়েই দেখাবো আজকে, যে ব্লগ কিভাবে আমরা অ্যাড করব ট্রাফিক সোর্সে। তো ব্লগের জন্য আপনি এখানে শুরুতে একটা ইউআরএল দেবেন। তো এখানে যে ইউআরএলটা আমরা দিব, আমরা কোন ইউআরএল দিব, আমাদের ব্লগের ইউআরএল। তো এখানে আপনার একটা ট্রাফিক সোর্স আপনি একবারই ব্যবহার করতে পারেন বা করবেন, একাধিকবার আপনি কিন্তু চাইলে এটা ব্যবহার করতে পারেন না বা পারবেন না।
তাহলে আমরা কি করব, আমাদের ব্লগটা নেই, আমাদের এখানে একটা ব্লগ তৈরি করা ছিল, আমি এই ব্লগের লিঙ্কটা নিলাম, লিঙ্কটা কপি করে এবার আমি ইউআরএল এর উপরে রেখে দিলাম, একটা ব্লগের ইউআরএল। এরপরে তারা বলছে যে ক্যাটাগরি, এখানে কি আছে যে আমাদেরকে একটা ক্যাটাগরি দিতে হবে, ক্যাটাগরি যে কোন ধরনের ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে চান, কোন ধরনের অফার নিয়ে আপনি কাজ করতে চান, বা আপনি কোন ধরনের অফার নিয়ে কাজ করবেন, এই বিষয়টা নিয়ে তারা জানতে চাচ্ছিল। তো আমরা এখান থেকে আহ, কোন কোন অফার নিয়ে আপনি কাজ করতে চান, কোন কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরি গুলো এখানে চুজ করবেন, বা আমাদেরকে সেই ক্যাটাগরি গুলো বা সেই ক্যাটাগরি অপশন গুলো আমাদেরকে এখানে চুজ করতে হবে যে আমরা এই সমস্ত ক্যাটাগরি বা আমরা এই ক্যাটাগরি অফার গুলো নিয়ে কাজ করতে চাই, বা আমরা এই ক্যাটাগরি অফার গুলো নিয়ে কাজ করবো, এটা আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। তো এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন আমরা হেলথ অ্যান্ড বিউটি নিতে পারি, ক্লোথিং নিয়ে আপনি যেগুলো নিয়ে কাজ করতে চান। যেমন এখানে অ্যাডাল্ট কোনো সাইট নিয়ে কাজ করতে চান, আপনি নেবেন, না হলে না দেবেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার যে কটা ভালো লাগে, আপনার যেগুলো ভালো লাগে আপনি সেই পারপাস সেই ক্যাটাগরি গুলো আপনি নেবেন। দেন আমি এটা অ্যাকসেপ্টে ক্লিক করলাম, ওকে। এরপরে নিচে চলে আসি আমি। তো এখানে দেখেন, এখানে দেওয়া আছে কন্টেন্ট +18 নামে একটা অপশন এখানে আছে। যদি আমরা দেখি যে কন্টেন্ট +18, এটা আপনি চেক বক্সে ক্লিক করতেও পারেন, নাও পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। তো আমি এটা করলাম না। এরপরে আপনি এখানে এসে যে দেখেন লেখা আছে অ্যাড অ্যাডিশনাল ইনফরমেশন, আমাদেরকে এবার অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করতে হবে। এখান থেকে আমরা অ্যাডিশনাল ইনফরমেশন নামে একটা পোর্শন এখানে পাবো, আমরা এবার এই অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করব, ওকে। আচ্ছা, এই অ্যাডিশনাল ইনফরমেশনের জন্য আমাদেরকে এবার যেটা করতে হবে যে আপনি অ্যাডিশনাল ইনফরমেশনে ক্লিক করবেন, করার পরে নিচে এলে আপনি শুরুতেই দেখেন অ্যাডিশনাল ইনফরমেশনের শুরুতেই আপনি পাচ্ছেন এখানে টার্গেট গ্রুপ এজ। এই টার্গেট গ্রুপ এজ বলতে এখানে কি বোঝানো হয়েছে, টার্গেট গ্রুপ এজ কি, মানে কিসের টার্গেট গ্রুপ এজ। এখানে যে টার্গেট গ্রুপ এজ আমরা যেটা পাচ্ছি, এই টার্গেট গ্রুপ এজে আপনি এখানে ক্লিক করে ডিফাইন করে দিতে পারেন যে আপনার যে টার্গেটেড গ্রুপ আছে, সেই গ্রুপে যে মেম্বার গুলো আছে, সেই মেম্বার গুলোর এজ মূলত তারা জানতে চাচ্ছে। এখানে এখানে টার্গেট মানে আপনার যে গ্রুপ গুলো আছে সেই গ্রুপ গুলোর এজ কত, বিষয়টা এরকম না। এখানে বলা হয়েছে যে আপনার যে মেম্বার গুলো আছে, সেই মেম্বার যারা আছে তাদের এজ কত, বা কোন কোন এজের মেম্বার গুলো আপনার পেজে মূলত আছে, তারা এটা জানতে চাচ্ছে, ওকে। তাহলে আপনি এখানে টার্গেট গ্রুপ এজ যেটা, আপনি এটা একটু খেয়াল রাখবেন। তো টার্গেট গ্রুপ এজের জায়গায় আমরা এটা অল করে দিতে পারি, অথবা আপনি ডিফাইন করে দিতে পারেন 30 থেকে 50। আমরা 30 থেকে 50 এটা আমরা কিন্তু ডিফাইন করে দিতে পারি। কেন আমরা 30 থেকে 50 দিলাম, প্রশ্ন আসে এখানে। 30 থেকে 50 দেওয়ার রিজন হচ্ছে যে যে সমস্ত ট্রাফিক আসে আমাদের প্রোডাক্টগুলো সেল হওয়ার জন্য, আমাদের প্রোডাক্টগুলো সেলিং এর জন্য, প্রোডাক্ট সেলিং এর জন্য যে ট্রাফিক গুলো আছে, সব থেকে হাইলি টার্গেটেড ট্রাফিক তার মধ্যে এই 30 থেকে 50 এজের ট্রাফিক গুলো সাধারণত বেশি হয়। এই এজের বাইরে যেসব ট্রাফিক আসে তারা 100% প্রোডাক্ট গুলো কিনে না বা কিনবে না, ঠিক আছে, এটা আপনি একটু মাথায় রাখবেন, ওকে। এরপরে আমরা এখান থেকে বলছে টার্গেট গ্রুপ জেন্ডার, আমরা এটাকে অল করে দিতে পারি, বা আপনি শুধু ম্যান করতে পারেন বা শুধু ফিমেল করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে, আমি এটা অল রাখলাম। এরপরে এখানে তারা কান্ট্রিটা জানতে চাচ্ছে। এই কান্ট্রিটা যে আপনার যে ট্রাফিক সোর্স গুলো আছে বা আপনার যে ট্রাফিক মেথড গুলো আছে, সেই ট্রাফিক সোর্স অনুযায়ী যে ট্রাফিক গুলো আপনি জেনারেট করেছেন, সেই জেনারেট করা ট্রাফিক গুলোর আপনার কান্ট্রি জানতে চাচ্ছে, যে আপনি যে অফারগুলো মার্কেটিং করবেন বা যে অফারগুলো প্রমোট করবেন, সে অফারগুলো কোন কান্ট্রি বেচ, বা সেই প্রোডাক্টগুলো কোন কান্ট্রি বেচ, তারা এটা জানতে চাচ্ছে। তো আপনি এবার যে অফার গুলো নিয়ে কাজ করবেন, বা যে কান্ট্রি গুলো অফার নিয়ে কাজ করবেন, যে অফারগুলো যে কান্ট্রির উপর বেচ করে কাজ করতে চান, কোন কোন কান্ট্রি নিয়ে আপনি কাজ করতে চান, তার উপর বেচ করে আপনাকে এবার এখানে কান্ট্রি চুজ করতে হবে, যে আমি কোন কোন কান্ট্রি নিয়ে কাজ করতে চাই। তো এই কান্ট্রি জায়গায় আপনি এখানে যে কিছু, যদি সিওডি নিয়ে কাজ করতে চান, সাপোজ আপনি সিওডি অফার নিয়ে কাজ করবেন। এখন যে সিওডি যে অফারগুলো, সিওডি অফারগুলো সাধারণত আপনার ইউরোপ বেস কান্ট্রির জন্য হয়ে থাকে। আর যদি সিপিএস প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেগুলো সাধারণত আপনার ইউনাইটেড স্টেট, অস্ট্রেলিয়া, কানাডা,
ইউনাইটেড কিংডম এই কান্ট্রি বেচ হয়ে থাকে। ঠিক আছে? তো যেহেতু আমি সিওডি প্রোডাক্টটা চুজ করেছিলাম, তাহলে এখানে আমি ইউরোপের কান্ট্রিগুলো দিব। যেমন ইউরোপের কান্ট্রিগুলো যদি দিই, তাহলে আমরা এখানে পোল্যান্ডটা দিতে পারি। আমি এখানে লিখলাম পোল্যান্ড। এরপরে আপনি দিতে পারেন জার্মান, ফ্রান্স দিতে পারেন, ইতালি দিতে পারেন। এরপরে আপনি দিতে পারেন গ্রিস দিতে পারেন। ঠিক আছে? এরকম কিছু ইউরোপের কিছু কান্ট্রির নাম আপনি এখানে ডিফাইন করে দিতে পারেন, যেসব কান্ট্রি অফার গুলো নিয়ে মূলত আপনি কাজ করতে চাচ্ছেন ইউরোপ বেচ। ওকে, এটা আপনি করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপরে আমরা একটু নিচে চলে আসবো। বলা হয়েছে টার্গেটেড গ্রুপ। তো টার্গেট গ্রুপ পপুলেশন এখানে এসে আপনি লেস দেন 25 কে আমরা দিতে পারি। তারপরে বলছে নাম্বার অফ ভিজিটর পার মান্থ, অর্থাৎ তারা বলতেছে যে পার মান্থ কি পরিমাণ ভিজিটর আসে, প্রতি মাসে কি পরিমাণ ভিজিটর আমাদের ব্লগটা ভিজিট করে, বিষয়টা এরকম দাঁড়াচ্ছে। তো আমরা এখানে এটা দিয়ে দিতে পারি যে লেস দেন 500। ওকে, এরপরে আমরা নিচে চলে আসি। এখানে একটা ডেসক্রিপশন দিতে হবে এবং ডিসক্রাইব করতে হবে। তো এখানে যে ডেসক্রিপশনটা আমরা দিব বা আপনি এখানে যে ডেসক্রিপশনটা গুলো ব্যবহার করবেন, এই ডেসক্রিপশনের জায়গায় আমরা এটা আমরা ব্যবহার করব যে আহ, আমাদের যে অফারটা আছে, সে অফারটার মূলত ট্রাফিক সোর্সটা তারা জানতে চাচ্ছে, যে আপনার ট্রাফিক সোর্স গুলো কি। আপনার যে অফারটা আছে, সে অফারের ট্রাফিক সোর্স তারা জানতে চাচ্ছে, বা আমাদেরকে বলে দিতে হবে, ক্লিয়ার করতে হবে তাদেরকে যে আমার ট্রাফিক সোর্স। তাহলে এখানে আপনি লিখতে পারেন যে মাই ট্রাফিক সোর্স, মাই ট্রাফিক সোর্স। এরপর আপনি দিতে পারেন যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট মার্কেটিং, ব্লগার মার্কেটিং। আপনি এখানে দিতে পারেন যে ইউটিউবকে আলাদাভাবে ডিফাইন করে দিতে পারেন, ইউটিউব মার্কেটিং। দিতে পারেন আপনি ইমেইল মার্কেটিং। ঠিক আছে? আমরা এভাবে কিছু ট্রাফিক সোর্স তাদেরকে ডিফাইন করে দেবো, তাদেরকে বলে দেবো। ওকে, এরপরে আমরা এবার এটাকে অ্যাডে ক্লিক করবো। আপনি যদি আরেকবার আমরা যদি রিভিশন দেই, যে আমরা ইউআরএলটা দিলাম, দেন ক্যাটাগরি গুলো দিলাম, দেন এখানে বলা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, টার্গেট গ্রুপ এজ, টার্গেট গ্রুপ জেন্ডার, কান্ট্রি, টার্গেট গ্রুপ পপুলেশন, নাম্বার নাম্বার অফ ভিজিটর পার মান্থ, দেন দ্যাট ডেসক্রিপশন। ওকে, এগুলো তারপর আমরা কি করবো, অ্যাডে ক্লিক করবো। ঠিক আছে? আমরা জাস্ট অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করলে আপনি এবার দেখেন আমাদের একটা ট্রাফিক সোর্স অ্যাড হয়ে যাবে। আমরা যখন অ্যাডে ক্লিক করলাম, একটু যদি আমরা উপরে যাই, একটু সময় দেন, এটা লোডটা কমপ্লিট হলে আমরা দেখতে পাবো। আচ্ছা, এবার দেখেন আমাদের এখানে লোডিংটা কমপ্লিট হওয়ার পরে তারা এখানে দেখাচ্ছে আমাদেরকে, আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক সোর্স এটা অ্যাড হয়ে গেছে। এ নিউ ট্রাফিক সোর্স হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি। ওকে, আমরা এটা কিছু রিলোড করি। এবার যদি আমরা আসি, আমরা যদি চাই নতুন করে আবার ট্রাফিক সোর্স অ্যাড করবো, আমরা পুনরায় আবার ট্রাফিক সোর্স অ্যাড করতে পারবো, যদি আপনি নতুন করে অ্যাড করতে চান। ঠিক আছে? তো আমরা ট্রাফিক সোর্সে যদি যাই, ওকে, আপনি ট্রাফিক সোর্সে এলে আপনি খেয়াল করে দেখেন যে আমরা যে ট্রাফিক সোর্সটা অ্যাড করলাম, এটা ফাইনালি অ্যাড হয়ে গেছে। এই ট্রাফিক সোর্সটা অ্যাড হয়েছে, কিন্তু অ্যাপ্রুভ হয়নি। মজার একটা বিষয় যেটা, এটা কিন্তু অ্যাডেড, বাট অ্যাপ্রুভ না। এটা অ্যাপ্রুভ এখনো হয়নি, বা এখন অ্যাপ্রুভ হয়নি এটাকে। তো অ্যাপ্রুভ
হওয়ার জন্য একটু আমাদেরকে সময় দিতে হবে অ্যাপ্রুভালটা নেওয়ার জন্য। এখানে কি বলছে যে হ্যাঁ, আমরা যে ইউআরএলটা দিয়েছিলাম সেই ইউআরএলটা আছে এখানে। টাইপ ছিল ব্লগ, স্ট্যাটাস এডিট। দেন আমরা চাইলে এটা এডিট করতে পারি, ডিলিট করতে পারি, ডিটেলস গুলো দেখতে পারি, এটাই তারা বলতেছে এখান থেকে। ওকে, এটা এটা ছিল একটা বিষয় যে আমরা যদি আরো ট্রাফিক সোর্স অ্যাড করতে চাই, এটাগুলো যত খুশি আপনি যত খুশি ততগুলো এখানে ট্রাফিক সোর্স অ্যাড করতে পারেন। আপনি যত খুশি ততগুলো ট্রাফিক সোর্স অ্যাড করতে পারবেন। ট্রাফিক সোর্স অ্যাড করা নিয়ে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। ঠিক আছে, আপনি যতগুলো খুশি ততগুলো অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা করবে না বা সমস্যা হবে না। যদি আপনি আরেকটা ট্রাফিক সোর্স অ্যাড করতে চান, তাহলে আপনি আবার পুনরায় অ্যাড এ ট্রাফিক সোর্সে আপনি ক্লিক করবেন। অ্যাড এ ট্রাফিক সোর্সে ক্লিক করলে আপনি খেয়াল করে দেখেন আবার সেই পোর্শনগুলো আসতেছে, আপনি এখান থেকে ট্রাফিক সোর্সগুলো নিয়ে নিতে পারেন বা আপনি অ্যাড করতে পারেন ট্রাফিক সোর্সগুলোকে। ঠিক আছে, ওকে। তো এখান থেকে আচ্ছা, আজান হচ্ছে তো, জাস্ট আজানটা শেষ হওয়ার পরে আমি আবার স্পিকারটা অন করতেছি, একটু সময় দেবেন। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম যে আপনি যদি নতুন করে আরো কোনো ট্রাফিক সোর্স অ্যাড করতে চান, আপনি এখান থেকে নতুন করে ট্রাফিক সোর্স গুলো অ্যাড করতে পারবেন, এখানে যে অপশন গুলো আছে। তো আমরা যেখানে ছিলাম যে এখান থেকে আমাদের ট্রাফিক সোর্সের দরকার ছিল, বা এখান থেকে আমাদের ট্রাফিক সোর্স নিয়ে কথা হয়েছে যে এখান থেকে আমাদের ট্রাফিক সোর্স দরকার। তো এই পোর্শনটাকে যদি আমরা এবার রিলোড করি, যেহেতু ট্রাফিক সোর্স অ্যাড করলাম, এই পেজটাকে আমরা একবার রিলোড করে নিলাম। রিলোড করার পরে আমি এখানে ইউআরএল অ্যাড্রেস নামে যে অপশনটা, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আগের যে নোটিশটা আমাদেরকে দিত, বা আগের যে নোটিশটা আমাদেরকে দিয়েছিল, এবার কিন্তু ওই নোটিশটা কিন্তু এবার আর পুনরায় দেওয়া হয়নি। তারা কি বলছে, এবার সরাসরি বলতেছে চুজ দ্য ট্রাফিক সোর্স। তারা এবার একটা ট্রাফিক সোর্স আমাদেরকে চুজ করতে বলতেছে। এই চুজ দ্য ট্রাফিক সোর্সে এসে আমরা সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করলে আমাদের যে ট্রাফিক সোর্সটা অ্যাড করেছিলাম সেই ট্রাফিক সোর্সটা আমরা এখানে পাচ্ছি। এবার আমি ট্রাফিক সোর্সটা চুজ করলাম, সেই ট্রাফিক সোর্সটা আমি দিতে, অর্থাৎ আমাদেরকে মাস্ট ট্রাফিক সোর্সটা দিতে হবে। তো আমি শুরুতেই ট্রাফিক সোর্সটা দিয়ে আসতে পারতাম, আমি ট্রাফিক সোর্সটা দিই নাই, যে আমি ট্রাফিক সোর্সের প্রয়োজনটা কি এটা আমরা নিজেরাই দেখি, যে ফিল করি যে কেন ট্রাফিক সোর্সটা আমাদের দরকার, বা ট্রাফিক সোর্স কেন আমাদেরকে অ্যাড করতে হবে। ওকে, আচ্ছা। এরপরে আমরা এবার প্রোডাক্টের জন্য, মানে এই প্রোডাক্টের লিঙ্ক নেওয়ার জন্য এবার আমরা ফাইনাল অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, আমরা এই প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই করলাম। এবার দেখেন, এবার যদি আমি পুনরায় আবার ইউআরএল অ্যাড্রেসে ক্লিক করি, তখন আমাকে বলতেছে তারা যে অলরেডি আমি এই প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই করেছি, এখন ওয়েট করতে বলতেছে। প্রোডাক্টটা যদি লিঙ্কটা অ্যাপ্রুভ হবে, প্রোডাক্ট অ্যাপ্রুভ হলে তারা আমাদেরকে অটোমেটিক লিঙ্কটা দিয়ে দেবে। এখন আমরা অনেকগুলো প্রোডাক্টে অ্যাপ্লাই করতে পারি, সবগুলো প্রোডাক্ট আমাদের অ্যাপ্রুভাল নাও হতে পারে, সবগুলো প্রোডাক্ট আমাদের অ্যাপ্রুভাল নাও দিতে পারে। তো যেই প্রোডাক্টগুলো মূলত অ্যাপ্রুভ করা হবে, বা যেই প্রোডাক্টগুলো অ্যাপ্রুভাল পাবো, বা যেই প্রোডাক্টগুলো অ্যাপ্রুভাল দেওয়া হবে, সেই প্রোডাক্টগুলোর লিঙ্ক আমরা কোথায় পাবো? এই প্রোডাক্টগুলো পাবো আমরা ক্যাম্পেইন থেকে। এখানে ইউর কনফিগারেশন নামে একটা অপশন আছে, আপনি খেয়াল করে দেখেন। এই ইউর কনফিগারেশনের মধ্যে যখন আপনি ক্লিক করবেন, তখন ওই সমস্ত লিঙ্ক বা ওই সমস্ত প্রোডাক্টের ইনফরমেশন এই ইউর কনফিগারেশনের মধ্যে থাকবে, যেই সমস্ত প্রোডাক্টটা আপনি অ্যাপ্লাই করেছিলেন, যেই সমস্ত প্রোডাক্টটা আপনি অ্যাপ্লাই করেছেন, অর্থাৎ আপনার অ্যাপ্লাইকৃত প্রোডাক্টগুলো, আপনার অ্যাপ্লাইকৃত প্রোডাক্টগুলো আপনি ইউর কনফিগারেশনের মধ্যে পাবেন এখানে। এবার আমরা এখান থেকে ওই প্রোডাক্টের লিঙ্কটা নিয়ে, যে প্রোডাক্টটা আমাদেরকে দেওয়া হবে সেই প্রোডাক্টের লিঙ্কটা নিয়ে ফাইনালি আমরা মার্কেটিং করব, ফাইনালি আমরা সেটা প্রমোশন করব। ঠিক আছে, তো এটা ছিল একটা বিষয়, যে আমরা কোনো একটা মাইলেজ থেকে প্রোডাক্ট নেওয়ার আগে, মাইলেজ থেকে প্রোডাক্ট নিতে হলে আপনাকে শুরুতে ওই প্রোডাক্ট সম্পর্কে আপনাকে আগে বিস্তারিত জানতে হবে, সেই প্রোডাক্টের লিঙ্কে অ্যাপ্লাই করতে হবে। সেই প্রোডাক্টের লিঙ্কটা যখন অ্যাপ্রুভাল দিবে, সেই প্রোডাক্টের লিঙ্কটা নিয়ে আমরা মার্কেটিং করব। তো অন্য 5টা মার্কেট প্লেসে সাধারণত যেটা হয় যে আমাদের এত পেইন দেয় না, এত ভোগান্তি দেয় না, সরাসরি আমরা লিঙ্ক নিয়ে কাজ করতে পারি। তো কিছু কিছু মার্কেট প্লেস এরকম কিছু রেস্ট্রিকশন, কিছু সীমাবদ্ধতা থাকতেই পারে। তো এটাকে আমরা জটিল করে না নিয়ে ইজি করে দেখার চেষ্টা করব। ঠিক আছে, আর এখানে স্মার্ট লিঙ্ক নামে যে পোর্শনটা আছে, যদি আপনি ইউর কনফিগারেশনে আসেন, দেখেন স্মার্ট লিঙ্ক নামে একটা প্রশ্ন আছে এখানে, যে আমরা স্মার্ট লিঙ্কে ক্লিক করি। এখানে স্পেশালি তারা স্মার্ট লিঙ্কের জন্য একটা কিন্তু অপশনই রেখে দিয়েছে, বা আমরা বলতে পারি একটা ক্যাটাগরি তারা রেখে দিয়েছে। এখানে অনেকগুলো স্মার্ট লিঙ্ক আছে,
ঠিক আছে? এই স্মার্ট লিঙ্ক গুলো নিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন। তো এখানে যে স্মার্ট লিঙ্ক যেগুলো আছে এগুলো অধিকাংশগুলো ফরেক্স বা অ্যাডাল্ট বা ডেটিং সাইট রিলেটেড, 18+ সাইট রিলেটেড। এখানে আপনি এই প্রোডাক্ট গুলো নিয়েও আপনি চাইলে কাজ করতে পারেন। তো এই প্রোডাক্ট গুলোর জন্য সেম কাজ আমি যেভাবে ওখানে দেখালাম, যদি এই প্রোডাক্ট গুলো নিয়ে আমি কাজ করব না বা এগুলো নিয়ে কাজ করে দেখাবো না কিভাবে করতে হয়, তো ওখানে যেভাবে আপনি লিঙ্কে অ্যাপ্লাই করেছেন এখানেও সেম ভাবে লিঙ্কে অ্যাপ্লাই করবেন। ওখানে যেভাবে আপনি প্রোডাক্টটা অ্যাপ্লাই করেছেন বা প্রোডাক্টটা আপনি যেভাবে পাবেন, এখানেও সেম ভাবে আপনি প্রোডাক্টটা অ্যাপ্লাই করতে পারবেন। সেম ওয়ে, সেম প্রসেস, প্রোডাক্টের ডিটেলস থেকে শুরু করে প্রোডাক্টে অ্যাপ্লাই করার হুবহু সেম ওয়ে। এবং এই প্রোডাক্টটাও যখন আপনার অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভাল পাবেন, ওই প্রোডাক্টটাও আপনি পাবেন ইউর কনফিগারেশনের মধ্যে। ঠিক আছে? এখন আমার প্রোডাক্টটা অ্যাপ্রুভ হওয়ার পরে এবার এই প্রোডাক্টের লিঙ্ক গুলো নিব আমরা। সেই লিঙ্ক গুলো নিয়ে আমরা প্রমোশন করব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বা আপনাদেরকে যেভাবে মার্কেটিং পলিসি গুলো দেখানো হয়েছে, মার্কেটিং দেখাইছে, এইভাবে আপনি মার্কেটিং করবেন। বা আমি পুনরায় আবার দেখাবো এখানকার লিঙ্ক গুলো অ্যাপ্রুভ হওয়ার পরে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি মার্কেটিং করবেন এই প্রোডাক্ট গুলো নিয়ে। এগুলো নিয়েও আমরা সামনের দিকে স্টেপ বাই স্টেপ আগাবো। তো এখানে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রোডাক্টের লিঙ্ক গুলো অ্যাপ্রুভ না করা হচ্ছে বা অ্যাপ্রুভাল না পাচ্ছি আমরা, ততক্ষণ পর্যন্ত আমরা এই লিঙ্ক দিয়ে মার্কেটিং করতে পারবো না। ঠিক আছে? তো আজকে এটাই ছিল মূলত আজকে আমাদের ক্লাসের বিষয়, যে মাইলিড সম্পর্কে, মাইলিডের এভরিথিং খুঁটিনাটি আর এখন পর্যন্ত যা আছে, এবং মাইলিডের রিসেন্ট আপডেট হয়েছে, আপডেটে অনেক পরিবর্তন আছে। তো আপডেট সহ নিয়ে আমরা কথা বলেছি যে মাইলিডের মোটামুটি এর নারী নক্ষত্র যা আছে, নারী ঘুড়ি যা আছে সব মানে আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি। কিভাবে আপনি এটা নিয়ে কাজ করবেন, আমাদের কিভাবে কাজ করতে হবে। এখন আপনি বাসায় একটু স্টাডি করেন, আপনি মাইলিড নিয়ে একটু 2-1 দিন প্র্যাকটিস করলে দেখবেন এটা রীতিমতো আপনার ভালো একটা আয়ত্তের মধ্যে চলে আসবে। তো এটা ছিল মূলত আজকে আমাদের ক্লাসের বিষয়। ঠিক আছে? এবার আপনাদের যদি কোনো কোয়েরি থাকে বা কিছু বলার থেকে বলতে পারেন। না স্যার, কিছু বলার নাই, যেহেতু ক্লাসটা এরকম করছি আর এখন আরো ক্লিয়ার হয়ে গেল। ওকে, বাকিদের কোনো প্রশ্ন আছে? না স্যার, এখন পর্যন্ত অবশ্যই। কোনো প্রশ্ন নেই না? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা ওকে বুঝতেই পারলাম যে কিভাবে স্যার অফার গুলো, হ্যাঁ বলেন। স্যার এখানে অনেক সময় আমাদের অনেক অফার গুলো অ্যাপ্রুভাল দেয় না, এগুলো কি স্যার প্রথমে আমাদের যখন কিছু প্রোডাক্ট সেল হবে বা আমাদের সেল হবে বা আমি যে অফার নিয়ে কাজ করব কিছু অফার বা কিছু আর্নিং করতে পারার পরে কি এগুলোর অ্যাপ্রুভাল দেয়? আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে যদি কোনো প্রোডাক্ট আপনার অ্যাপ্রুভাল না পান, বা আপনার কিছু প্রোডাক্ট হয়তো অ্যাপ্রুভাল পেতে একটু দেরি হচ্ছে, লেট হচ্ছে, এক্ষেত্রে যে আপনি যখন কোনো একটা প্রোডাক্টের অ্যাপ্লাই করবেন, কোনো একটা প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই করবেন, বা কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য অ্যাপ্লাই করবেন, আপনাকে এখানে ওই প্রোডাক্টের উপর বেস করে আপনাকে একটা ল্যান্ডিং পেজ করতে হবে। এবং ওই প্রোডাক্টের উপর বেস করে না হয় আপনাকে ট্রাফিক সোর্স বা ট্রাফিক মেথড রেডি করতে হবে। তার উপর বেস করে প্রোডাক্টটা আপনার রিকোয়েস্ট করতে হবে প্রোডাক্টটা অ্যাপ্রুভাল নেওয়ার জন্য। এখন আপনি যদি একই ধরনের প্রোডাক্ট নিয়ে, একই টাইপের প্রোডাক্ট নিয়ে সবগুলো প্রোডাক্টের উপরে যদি আপনি অ্যাপ্লাই করেন, সবগুলো প্রোডাক্টে যদি আপনি থ্রো করেন, তাহলে কিন্তু প্রোডাক্টগুলোকে রিজেক্ট করে দেওয়া হবে, অফারগুলোকে রিজেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে? তো স্যার এটা এই ডিপেন্ড সমস্যাটা করবে যে ফেস আপনি করা হয়। কোন প্রোডাক্টে অ্যাপ্লাই করতেছেন, তার জন্য কি ধরনের ল্যান্ডিং পেজ বা কি ধরনের ক্যাটাগরির আপনি ট্রাফিক সোর্স রেডি করেছেন, এটার উপরে অনেক কিছু বেচ করে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু রিজেক্ট করে দেওয়ার সম্ভাবনা থাকবে। হুম, হুম, হুম। স্যার এখানে কি সরাসরি যে অ্যাফিলিয়েট ম্যানেজার থাকে বা মাইলিডের যে আহ, ইয়ে থাকে, টিম থাকে, তাদের সাথে কি কন্ট্যাক্ট হ্যাঁ, করা আপনি যায়? আপনি চাইলে আপনার যিনি অ্যাফিলিয়েট ম্যানেজার, যিনি এএম যিনি আছেন, আপনি চাইলে তার সাথে কিন্তু আপনি কন্ট্যাক্ট করতে পারেন যে আমি এই প্রোডাক্ট অ্যাপ্রুভ নিতে চাই, বা এই প্রোডাক্ট আমাকে রিজেক্ট করা হয়েছে, এটা অ্যাপ্রুভ করে দেওয়া হোক। আপনি এই বিষয় নিয়েও কিন্তু তার সাথে কথা বলতে পারেন। ওকে স্যার, এইটুকুই স্যার। ওকে, আর কোনো কোয়েরি আছে কি মাইলিড নিয়ে? মাইলিড আমাদের টপিক নিয়ে আমরা কোয়েরি গুলো করি। ওকে, একটু টেক্সট তো করে জানাতে পারি না, মুখ দিয়ে বলতে কষ্ট হলো, আমরা কিন্তু হাত দিয়ে লিখে দিতে পারি, তাই না? যে ইয়েস অর নো। ঠিক আছে? কি সবাই কি ঘুমায় গেছেন? না স্যার, ঘুমায় নাই। মনে না স্যার, মনে প্রবলেম হচ্ছে নাই যে স্যার, তন্ময় ভাই আর শফিক ভাই স্যার সবাই আমরা ঘুমাচ্ছি, কারণ অনলাইনে ক্লাস করতেছি তো মানে দেখা যাচ্ছে না আপনি
খানিকক্ষণ দিয়ে ঘুমায়ও যেতে পারেন, স্বাভাবিক। হয়তো তবে স্যার ঘুম আসে আর কি। লাইনের দিকে হয়তো আপনি নেই, চলে গেছেন যে একটু ঘুরে ফিরে আসা, হয়তো ফেসবুকে একটু চেকিং করতেছেন আর ইউটিউবে একটা গান শুনতেছেন, তাই না? হতেই পারে, স্বাভাবিক। তো এরকম করলে কিন্তু মানে ফাঁকিতে আপনি নিজেই পড়ে যাবেন, হ্যাঁ? মানে আমি কিন্তু এক্সাক্ট। আমাকে কিন্তু ফাঁকি দিচ্ছেন না, আপনি আপনার নিজেকে ফাঁকি দিচ্ছেন, সো কেয়ারফুল। ওকে, আচ্ছা, তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি সবাই যে কিভাবে আমরা মাইলেজ অফার গুলো নিয়ে কাজ করবো, অফার গুলো কিভাবে নেব।